বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল হেই, আরে তুমি তুমি এনে কে এনে কি করে আসলে? আরে সরাসরি এরকম চলে আসে নাকি মানুষ? এটা কেমন কথা হইলো? কেন আসলে কি হয়? আসলে কি হয় মানে? চারিদিকে দেখতেছো না কি অবস্থা? শোনো বেলি, আমি আমার জীবন নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু তোমার জীবন নিয়ে তোমার জীবনে ঝড় উঠুক সেটা আমি চাই না, সেটা আমি দেখতে পারবো না। আমার জীবনে যে ঝড় উঠেছে সেই ঝড় কি তুমি আর থামাতে পারবা কোনোদিন? সে তো ঝড় না, ঝড়ের চেয়েও বেশি প্লাবন, তুফান। সেই ঝড় তুমি কি করে থামাবা? তোমার কি সেসব দিনগুলোর কথা মনে আছে? আমি তোমার মুখে তুলে না দিলে তুমি খেতেই না। কোনো কোনো দিন খাওয়ার পরে তুমি আবার একটা পানও খেতে। আর তুমি তুমি পান খেয়ে তোমার ঠোঁট দুটো টকটকে লাল করতে, তাই না? একদিন তুমি আমার খুব বকেছিলে, মনে আছে? মিষ্টি করে বকেছিলে। আর যেই আমি ওই গানটা গেয়ে উঠলাম তুমি আর কোনো কথা বলতে পারছিলে না। মনে আছে। বেলি, গানটা একবার গাও না। তোমার মুখে না গানটা অনেক সুন্দর লাগে। ধ্যাত, আমি কি শিল্পী নাকি যে আমি গান গাবো? আর মমতাজ আপা শুনলে যে মাইন্ড করবে না? আমি কি তার মতো গাতে পারবে না? আর দূর, গাও না। কেউ যদি আবার চলে আসে? চলে আসলে দেখবে না তুমি অনেক ভালো গান গাও, হয়েছে? শাশিরে দেখলাম বাইরে গেল, টার্গেট আর ডরে তো একবার বাড়িতে বেরোলে আর বাড়িতে ফেরবে না। কিন্তু চাচা, চাচা কোন জায়গা? এত হিসাব করলে হবে না রে, তুমি গাও তো, গাও না। আচ্ছা দূর, আগে জানলে আমি একটা পান ম্যানেজ করতাম। আচ্ছা গাছি, তুমি আর একটু খাও। একটু কম করে দাও।
ভালো হয়েছে? গাও মুখে আছে তো। সাধু দুলাভাই, সাধু দুলাভাই, আমার দুলাভাই, তোমার দুলাভাই। আমার দুলাভাই, তোমার দুলাভাই, সাধু দুলাভাই, সাধু দুলাভাই। আমার ভাই, তোমার ভাই, সাধু ভাই, সাধু ভাই। দাদা না কই যা আমার ভাই, তোমার ভাই, সাধু দুলাভাই, সাধু দুলাভাই। 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 সাধু দুলাভাই, সাধু দুলাভাই, আমার ভাই, তোমার ভাই। আমার ভাই, তোমার ভাই, সাধু দুলাভাই। এই আনুরুষ আপা, এই টার্গেট ভাইয়া কোথায়? এ কি এরম করে টার্গেট ভাইয়া ভাইয়া ডাকতেছে কিসের জন্য? ভালো ঠাকছে না তো। আরে কথা বলতেছ না কিসের জন্য? না দেখো, তোমার এসব ডাকা ডাকি, এই ভাইয়া ভাইয়া ডাকা, এসব আমার ভালো ডাকতেছে না। আচ্ছা, আমি তো শুনেছি তুমি নাকি ঢাকায় গার্মেন্টসে চাকরি করতে। হ্যাঁ, করতে তো না? ওইখানে কি সবাই এরকম ভাইয়া ভাইয়া ডাকি কি মন গলা ফেলতে নাকি? আরে টার্গেট ভাই আমাকে যে আদর করে বোন ডাকে না, তো সেই জন্য তাকে ভাইয়া তো ডাকতেই হবে। না, এরকম করে ডাকতে হবে কিসের জন্য? আমার কিন্তু এইসব ডাকা ডাকি সহ্য হচ্ছে না, করে দিলাম। আরে তুমি যে এরকম মাইন্ড করতেছো, এটা কি হয় বলো? হ্যাঁ, সিরোকে ধরার জন্য তো এখন আমার ভাইজান কি দরকার? এই যে এবার একদম ঠিক আছে, পারফেক্ট আছে। মানে ভাইজান, কি সুন্দর লাগলো কথাটা শুনতে। সত্যি শুনে মনে হলো ছোট বোন ছোট বোন। কিন্তু সে ভাইয়া ভাইয়া ডাইকে না, বুঝলে? ইদানিংকার ছেলেপেলের এরকম ভাইয়া ডাকলে মাথা ঠিক থাকে না। ওই ভাইজানই ভালো, কখনো ভাইয়া ডাকবে না। আচ্ছা ঠিক আছে, আর ডাকবো না। কিন্তু এবার আমার কথা শুনো, তোমার বিয়ের জন্য তো আমি সিরোকে কায়দা করতে পারতেছি না, সে তো আমার কাছে বাধা দিচ্ছে। ওমা, বিয়ে এর মধ্যে আবার কি ঝামেলা পাকাচ্ছে? আরে এক একটা হচ্ছে ফাউল। আচ্ছা তুমি কও, সিরু আমারে জড়া ধরছিল না? আর এটা তো অলসপুরে সবাই জানে, জানে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে সেটা বাংলাদেশে সবাই জানবে। হ্যাঁ, তুমি কও তখন আমারে কে বিয়ে করবে? হ্যাঁ, আর আর এর মধ্যে তোমার মোবাইলে কতগুলো ছবি আছে না, আছে নাকি কও না? হ্যাঁ আছে তো, আছে। এগুলো যখন প্রকাশ পাবে তখন কি আমারে কেউ বিয়ে করবে? এটা কি সম্ভব? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কখনোই তো সম্ভব না। তাহলে এখন আমি কি করব? হ্যাঁ, ওরে খোদারে, কি করণীয় আবার? সিরুরে বিয়ে করবা? সে আমি তো সেই কবেতে কয়ে বেড়াচ্ছি যে তোমার সিরুর ঘাড়ে উঠতে হবে, সিরুরে বিয়ে করতে হবে। এই কথাটা তো টার্গেটই আমারে কইছিল। আমি এই জন্যই তোমার পিছে লাগিয়ে আছি যে তোমার সাথে সিরুর একটা সেট করে দেওয়ার জন্য। বুঝতে পারতেছো না? ও আরেকটা কথা আছে, তোমার সাথে একটা কথা শেয়ার করি। হ্যাঁ করো। মানে হয়েছে কি, ওই যে তোমাদের গ্যাংয়ে আরেকটা মেয়ে আছে না, ওই মেয়ের কি বিয়ে দিবা? কার সাথে? মানে কার সাথে? খুবই সে একটা ভালো ছেলে, ওই আমার স্যার আছে না, মকবুল স্যার। সে না একদিন আমাকে সুপি সুপি সারে কইছিল যে সে ওই মেয়েটার একটু 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 পছন্দ করতেছে। হ্যাঁ, তো বিয়ে দিবা নাকি? ওরে বেটা, মনে মনে সন্দেশ খায় আর আমারে দেখলে রাগ হয়ে আমার সাথে বাধাবাধি লাগে। হ্যাঁ, আরে তুমি ওগুলো বাদ দাও, তুমি আগে আমার নিয়ে চিন্তা করো। তুমি তোমার বিয়ের একটু বলো তো, সে যাতে আমার পিছু না লাগে, যাতে আমি সিরুর ভালো করে ধরতে পারি। হ্যাঁ, আর তোমার দুলাভাই ব্যাংকে গেছে টাকা আনতে, সেই টাকা নিয়ে তো আমার ওই বাড়িতে যাওয়া লাগবে নাকি? হ, তাহলে আর দেরি করার দরকার নাই। ওই যে বিয়ে ওই দিক দেখে আসলাম, চলো 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 চলো। বিয়ে তাড়াতাড়ি ধরতে হবে। হ্যাঁ, তুমি একটু ভালো করে বুঝাই দিও। ছোট্ট ভাই চলে যাচ্ছে। ছোট্ট ভাই জীবনের একটা বিরাট অংশ। এ বাড়িতে ছিলাম, আপনার সাথে ছিলাম ভাই হিসাবে, সুখে দুঃখে একসাথে ছিলাম। অনেক সময় জানি না জেনে অনেক ধরনের ভুল করেছি। ছোট ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় আপনারা না জানে অনেক কিছু করে ফেলেছি। আপনি যদি জাইনে থাকেন বা না জানিয়েও থাকেন, ক্ষমা করে দিবেন। দেখো, আরে আমার তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, বিষয়টা একেবারে সাময়িক। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার এই বিয়েতে আমি কোনো রকমের আনন্দ ফুর্তি করবো না। তোমাদের যদি আবার ফিরে নিয়ে আসতে পারি, তখন আবার বড় রকমের একটা কোনো কিছু করবো। এরপরে আর বাড়ি ফিরে আসবে বলে মনে হচ্ছে না। ফিরে আসলে পরে অপমানজনক পরিস্থিতি পড়তে হবে। ওই বিড়ালের বাচ্চা থাকলে যেমন বিরক্ত হয়ে কান্ডা দইরে বাইরে ছুঁড়ে ফেলে দেয়,
সেরম করে ফেলে দেবেন 3 নম্বর ছাগলের বাচ্চার মতো থাকতে হবে, সেটা সম্ভব না। ভাইজান, আমাকেও আপনি নিজের বোন মনে করে মাফ করে দিয়েন। যদি কোনোদিন কোনো ভুল করে থাকি নিজ গুণে মাফ করে দিবেন। আর যদি কোনোদিন আপনার মনে হয় যে আপনার এই পর বোনটাকে আপনার দরকার, আপনি নির্দ্বিধায় আমার বাড়িতে চলে আসবেন। বোন হিসেবে যতটুকু সমাদর করা আমি আপনাকে সমাদর করব। কিন্তু ভাই, একটা কথা কয়ে যাচ্ছি, আমি আর মকবুল ভাই কেউ কিন্তু এই গ্রাম ছেড়ে যাচ্ছি না। হেরা না গেলে আমরা যাবো কেলা? আবই, তুই কিন্তু ব্যাগ কান দিলে খাড়া খাড়া ঘুমাইস না, এমনি ঝামেলার ভিতরে আছি। আরে আমার চেয়ে খারাপ অবস্থা, শরণার্থী শিবির ভাঙ্গা গেছে। উস্তাদ, আমার কোনো সমস্যা নাই। বড় ভাই, আমি তো সমস্ত ষড়যন্ত্রের কথা আপনারে কইয়া দিছি, আমারে অন্তত পক্ষে রাখতে পারতেন। বড় ভাই, আমি তো খালি ঘুমায় পড়ি, ভাবি আসলে কোনো সমস্যা হইতো না। এ খবরদার, তোরে এক দণ্ড রাখা যাবে না। তুই 2 দিন ধরে আইসেই আমার ভাই বোনদের এগেইনস্টে কথা লাগানো শুরু করেছিস। ভাইজান, আমি আপনার এই কথা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা কেউই এখন আর আপনার ভাই বোন নেই, একদম পর ভাই বোন হয়ে গেছি। আপনার মুখে ভাই বোন আর শোভা পায় না। সেটাই যখন মকবুলের দরকার ছিল তখন বুকে জড়ায় নিয়েছিলেন ছোট্ট ভাই। এখন মকবুলের কোনো প্রয়োজন নেই, রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। আসলে আমারই ভুল হয়েছে, আমি তো রাস্তারই ছেলে ছিলাম। হওয়ার কথা ছিল মুসাফির মানুষ, রাস্তায় তো থাকবে, রাস্তায় খাবে, রাস্তায় ঘুরবে, রাস্তায় তার বাড়িঘর হবে। কিন্তু কি জন্য যে আমি ভুল করে এখানে এসেছিলাম, মায়ার জালে জড়িয়ে পড়েছিলাম, এটা আমার ভুল হয়েছে। ভাইজান, আমিও তো সেই ভালোবাসায় জড়িয়ে গিয়েছিলাম। আমি ভাবতাম রবি চলে গিয়েছে তো কি হয়েছে, আমার বড় ভাই তো আছে যাকে আমি গার্জেন মনে করতাম, যার আশ্রয় এতদিন থেকেছি। কিন্তু কি দুঃখের কথা, সেও আমাদেরকে বাড়ি থেকে বার করে দিতেছে। কতদিন আমি রবিকে বলেছি, চলো তোমার ভিটে মাটি না থাকুক, তবে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের নিচে বসে জীবনটা কাটিয়ে দেব। এটা তো একটু বোঝা ওই পাগলামি করতে না করো। ভাইজান, ওদের মনে ভীষণ কষ্ট, আপনি বিয়ে করাটা বাদ দিন। সবার মনে কষ্ট দিয়া বিয়ে করে সুখী হওয়া যায় না। এই, তুই খাড়া খাড়া ঘুমাইতেছিস কা? চল ছোট্ট ভাই, আমরা যাই। আবার মানুষ আবার কই যাবো? আবার আশিস ছোট্ট ভাই, খবর রাখবেন, ভালোবাসা চলতে পারি। ভাইজান, যাব, ঠিক আছে, যাচ্ছি। ভাই, কাজটা কি আপনি ঠিক করলেন? এই শালা, এই শালা, এই শালা, এই তুই এত হারামি, হ্যাঁ? এই বিয়ে ভাঙতেছেন, এই শালা, এই শালা, এই আবার যদি তো আমার কখনো দেখি আমার বাড়ির সামনে, হারামি আমার বিয়ে নিয়ে কথা বলে, ভালো লাগতেছে না। পুরো বাড়িটা শুনশান হয়ে গেছে, কি করলাম? দূর, এই 2-4 দিনেরই তো বিষয়। আচ্ছা, তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো, তোর কি দেখে মনে হলো যে আমাদের কাইসাবানির ভবিষ্যৎ অন্ধকার, তার কপালে দুঃখ আছে, তাকে কাটতে হবে? তোমার কি দেখে মনে হচ্ছে? আমার তো মনে হয়েছে কাইসাবানির বইয়ের স্বভাব চরিত্র তুই জানিসই, আমি ওর চাচা শ্বশুরের মতো,
আমাকে যা তা বললো সেদিন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিল। ওলা তো অনেক বড় ঘটনা দেখতেছি। তুমি থানায় জিডি করিছো? না, যেটি করিনি, তো ডলিকে সব কিছু খুলে বলেছি। আচ্ছা চাচা, তোমাকে হত্যার হুমকি দিল কিসের জন্য? কিন্তু আমি ওই বেলিয়ার সনেটের কীর্তিকলাপ দেখে ফেলেছিলাম। বললাম যে আমাদের এই অলসপুর গ্রামে এসব চলবে না। এই, তুই কি আমার মতো দেখে ফেলেছিস? চাচা দেখেছি। কিন্তু তোর এই বলদ ভাই তো এগুলো বিশ্বাস করে না। বিশ্বাস করবে কি করে চাচা? তারে তো বশীকরণ তাবিজ করেছে। আর কাউরে বশীকরণ তাবিজ করলে সে কি আর কিছু দেখে চোখে? তখন অন্য কিছু বিশ্বাস করে? তা ঠিক, দেখলি না আমাকে কি করে ঘষিটি বেগম বললো। আচ্ছা বল, আমি একটা পুরুষ মানুষ, আমাকে ঘষিটি বেগম বললে আমার মান সম্মান লাগে না? আচ্ছা তোকে না হয় বলতে পারি, কারণ তোর নামের পিছনে বেগম আছে। না চাচা, আসলে আমরা দুজনই পরিস্থিতির শিকার। তবে আমাদের মনে হয় এই বিষয়টি নিয়ে আর কথা না বলাই ভালো। ঠিক আছে। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, এক বালিশে দুইটি মাথা ছোট করে কেন কোন গো কথা, এক বালিশে দুইটি মাথা ছোট করে কেন কোন গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। বিলি, কি হয়েছে? সত্যি তো, তোমার সাত করে আর পান খাওয়ানো হলো না। তুমিও একা, আমিও একা। থাক না এসব কথা। কেন যে শিল্পীরা এসব কষ্টের গান লেখে? কেন যে শিল্পীরা এসব গান গায়, মানুষের ইমোশন নিয়ে খেলা করে, এই হাসায়, এই কান্দায়, যা খুশি তাই করে। তারা তো মিথ্যে কিছু লেখে না, প্রেমের নেশায় মনের বাগান ওঠে মাতিয়া। আর আমি আমার জীবনে যার গলায় মালা দিলাম তারই আমি হারালাম। আবার তারে যখন পালাম তখন দুইজন পৃথিবীর দুই প্রান্তে, দুইজনের দুটো আলাদা জীবন, আলাদা জগৎ, যেই জগতের সাথে এই জীবনের কোনো মিল নেই, খালি ফারাক বাড়বেই। আমি গেলাম। বিলি, হাত ছাড়ো, কিরা কোন জায়গাতে দেখবে না, কতগুলো চোখ চারিদিকে খালি তাকায় আছে আমার দিকে। আমিও যাই তোমার সাথে। আমি দূর থেকে তোমার যাওয়াটা দেখবো না। না, কোনো দরকার নেই। কাশিবানি ইদানিং খুব সতর্ক হয়ে গেছে, সারাক্ষণ খালি আমার চোখে চোখে রাখে। গেলাম। আচ্ছা, তোমরা কি বলতে চাইছিলে বলো। তোমাদের কথা শোনার পরে দেখি বিশ্বাস করা যায় কিনা। তবে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে, সেই ষড়যন্ত্র করতেছে তোমাকে মতো ঘুষিটি বেগমরা। তবে একটা কথা মনে রাখো, আমি কিন্তু নবাব না, ঘষিটি বেগমের কথা আমি বিশ্বাস করব। এই ঘষিটি বেগম করে কথা বিশ্বাস করছিল দেখা নবাব পরাজিত হয়েছিল। এই শালারা আমাদের দেশের যত দামি দামি কোষ্ঠী পাথর আছে সব নিয়ে ইংল্যান্ডের জাদুঘরে তুলছে। এসব ইতিহাস শুনে আমরা কি করব? শোনো, চোরে গেলে যে চরিত্র সেইটা তোমাকে বুঝাচ্ছি। শোনো, এই যে ঘষিটি বেগমরা বারবার ষড়যন্ত্র করেছে বলেই
নবাবরা পরাজিত হয়েছে। সেই চোরের দল আমাদের দেশে যত দামি দামি কোষ্ঠী পাথর ছিল সব নিয়ে ইংল্যান্ডের জাদুঘরে তুলছে। সেই চোরের দল এখন কয় আমাদের দেশ নাকি নিরাপদ না। এ চাচা চলো দি, এই লোক তো দেখতেছো অন্য মানুষদের হিট দিয়ে আমাদের অনেক কথা শোনাচ্ছে, চলো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই। শোনো, আমি একজন জানাশোনা লোক, তো পর্যটক মানুষ, সেদিনের কথা না বললে থাকতে পারি না। আচ্ছা এবার ক, তোমরা কি জানো ক। চাচা দেখিছো এতক্ষণ আমাদের কি পরিমাণে গালাগালি করলো, এখন আবার আসছে জিজ্ঞেস করতে কি খবর জানো। আমাদের কাছে কোনো খবর নেই, আমরা কোনো খবর জানি না। চাচা আসো দি, আসো চলো। আসলে তো তোদের কাছে কোনো খবর নেই, তো তো কিছুই জানিস নে, বুঝি আমার সময়টা নষ্ট করলি। শোনো, চোরে গেলে যে চরিত্র সেইটা তোমাকে বুঝাচ্ছি। শোনো, এই যে ঘষিটি বেগমরা বারবার ষড়যন্ত্র করেছে বলেই নবাবরা পরাজিত হয়েছে। সেই চোরের দল আমাদের দেশে যত দামি দামি কোষ্ঠী পাথর ছিল সব নিয়ে ইংল্যান্ডের জাদুঘরে তুলছে। সেই চোরের দল এখন কয় আমাদের দেশ নাকি নিরাপদ না। এ চাচা চলো দি, এই লোক তো দেখতেছো অন্য মানুষদের হিট দিয়ে আমাদের অনেক কথা শোনাচ্ছে, চলো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই। শোনো, আমি একজন জানাশোনা লোক, তো পর্যটক মানুষ, সেদিনের কথা না বললে থাকতে পারি না। আচ্ছা এবার ক, তোমরা কি জানো ক। চাচা দেখিছো এতক্ষণ আমাদের কি পরিমাণে গালাগালি করলো, এখন আবার আসছে জিজ্ঞেস করতে কি খবর জানো। আমাদের কাছে কোনো খবর নেই, আমরা কোনো খবর জানি না। চাচা আসো দি, আসো চলো। আসলে তো তোদের কাছে কোনো খবর নেই, তো তো কিছুই জানিস নে, বুঝি আমার সময়টা নষ্ট করলি। ফালতু জানি। আমি দেখ এই যে এই বিয়ে এই শোনেন, এদিকে আসেন দাঁড়ান। কি হয়েছে? আপনি সব কি শুরু করেছেন? কি শুরু করেছি মানে কি? এই যে বেহুলার ভীষণ নষ্ট করতেছেন কিসের জন্য আপনি? এ বিয়ে আপনি কি সব ভীষণ টিষণ বলতেছেন, আমি কিছুই বুঝতে পারতেছি না। তো আমি কাউ নষ্ট করিনি, এটা সত্য। এই এই বন্ডি, এই তুই কি সব আবল তাবল কথা কয়ে বেরোচ্ছ বলো তো? ওরে আমার নেকু, সব ভুলে গেছো না? তুমি সিরোর সামনে আমার সাথে কি করে কথা বলছো সেটা ভুলে গেছো? তোমার থেকে তোমার বয়স দোষ বেশি। ও এই কথা করছিলে? বিয়েন আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে বিয়েন আমি তো 2-4টা কথা কয়েছি, আর বেহুলা কি করেছে জানেন বিয়েন? হ্যাঁ, সিরুর বাড়ির সবার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে একেবারে যা ইচ্ছে তাই করে দিয়েছে। আচ্ছা বিয়েন আপনি কোন এরকম মারদাঙ্গা মেয়ে মানুষরে কেউ কবে বিয়ে করতে? কোন আপনি কোন? অত সহজ না, অত সহজ না। ছবি আছে আমার কাছে, ছবি দিয়ে সিরুর নামে মামলা করে দেব, আর সেই মামলা মিটানোর জন্য সিরুর আমার কাছে আসতেই হবে। শুনুন বিয়াই, আমি একজন নারী হয়ে আমার তো নারীর পাশে দাঁড়াতেই হবে। এই গ্রামে শুধু একটা মাত্র মেয়ে স্কুলে যায়, এই সেই শিক্ষিত মেয়েটা হচ্ছি আমি। এখন আমি যদি শিক্ষিত হয়ে মানুষের পাশে না দাঁড়াই, তাহলে আমার শিক্ষার মূল্যটা কি? হ্যাঁ, কোনো মূল্য আছে কোন? এই জন্য আমি করছি কি, এইসব ব্যাপারে আপনারা বাধা দিতে আসেন না প্লিজ। না না বিয়েন আমরা বাধা দিব কিসের জন্য? ওই তো সব উল্টাপাল্টা কথা করছে, দেখলেন না একটু আগে এমন কি কথা করলো। আপনারা না করলে তো অন্য মানুষ আমার খারাপও ভাবতে পারতো, ভাবতো না? আশ্চর্য, আপনাকে নিয়ে ও কি উল্টাপাল্টা কথা কবি? একটা মেয়ে হয়ে আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা কোথায় যাবে কিসের জন্য? কিসের কথাবার্তা আছে? আরে বোন শোনো, তোমার দুলা ভাইয়ের সাথে তার বোর একটা প্রেম ছিল, হ্যাঁ সেটা আমি শুনেছি তাই বলেছি। এ তুমি কি খারাপ করেছো? থামে থামে, কি করলি তুই? আরে না না বিয়েন ওই কি কবে ও আসলে হয়েছে কি, সিরুর প্রেমে এমন দিওয়ানা হয়ে গেছে, সিরুকে পাওয়ার জন্য আমাকে 14 গোষ্ঠী নিয়ে টানাটানি করতেছে, যার তার সময় যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। বিয়েন আপনি বিশ্বাস করেন এটা মিথ্যে কথা, এটার কোনো ভিত্তি নেই। আচ্ছা বিয়ে, আপনি তো উত্তেজিত হয়েন না, মিথ্যে কি সত্যি সেটা আমি খুব ভালো করে জানি। এই তোকে বলে রাখি, এটা সত্যি কি মিথ্যা সেটা নিয়ে তোর মাথা ব্যথা করা লাগবে না, আর মানুষকে তুই বলে বেড়াবি না। কারণ আছে মিতু আমার আর একটা বোন, সে আমার মা ডাকেছে, কতটা মনে রাখবি। উল্টোপাল্টা কথা বলে বেড়াবি না, তুই তোর কাজ করে গিয়ে, আর আমার এই বিয়ে তোকে ডিস্টার্ব করবে না। বিয়ে ডিস্টার্ব করবেন না না আপনি করছেন, আর আমি এমনি কি ডিস্টার্ব করেছি জিজ্ঞেস করেন? এই দেখ, স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, সে ডিস্টার্ব করবে না, তুই তোর কাজে যাকে যা।
যা এই সত্যি ডিস্টার্ব করবেন না কিন্তু। আরে না না করবো না, আসেন বিয়েন, কতদিন আপনার সাথে কথা না না বলবো। আমি অন্য কাজে যাচ্ছিলাম, আপনি জান বিয়ে, আমি গেলাম। হ্যাঁ এই চাচাই শোনো, কি অবস্থা কও, ভালো করে কও। ওই সনেট ফোনের বন্ধুকে কি চলে গেছে নাকি এখন আছে গ্রামের মধ্যে? আরে তোর কাজ তো আমি কবেই করে দিছি, সনেট তো নেই, চলে গেছে তো। সত্যি কথা তো? আরে তুই তো ফাজিলের ফাজিল রে। হ্যাঁ, এই বাপ চাচারা কও না মিথ্যা কথা কয়। তোরা আজকালকার ছেলে মেয়ে বাপ চাচাদের সাথে মিথ্যা কথা বলিস, আমরা কি পারি? হয়েছে হয়েছে, এত কথা কওয়া লাগবে না। মিথ্যা কথা কই কিনা, এখন ডিজিটাল যুগ, সেটা তুমি বুঝবে না। আচ্ছা ঠিক আছে কও। আচ্ছা এবার বল আমার কাজের কদ্দূর, ওই বেটিরে তোর বাড়ি থেকে খেদাইছিস? এ চাচা তুমি কি কইলে? আমার আপারে খাদাও মানে? এ ধরনের কথা তো তোমার সাথে আমার ছিল না। একবারে তোমার কি আমি কইছি যে আপারে খেদা দিব? কোনদিন তোমার সাথে একবার কথা হয়েছে? তা আমি আমার সনেট রে খেদাইলে তুই তোর আপারে খেদাবি না? অবশ্যই খেদাবো না। একটা কাজ করে দিতে পারি, আপা জানি তোমার পিছনে না লাগে সেই ব্যবস্থাটা আমি করে দিতে পারি। এই কলি হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে কিসের কলি? ওই যে আপা চলে আসতেছে, এখন ডাকবো ডাকো। না 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 বাবা, না বাবা, ওরে ডাকিস না, শুধু ওরে তুই করবি আমার পিছনে যেন না লাগে, এই আচ্ছা, করলেই হবে, বুঝলি? এ কি এ চাচা, ওই যে সনে ঢেউ না আছে, ওরে আল্লাহ রে, তুমি একটা মৃত্যু, তুমি কত রাখো না, ওই যে এখনো আছে। আরে ওরে বাবা, ও সনেট না রে বাবা, ও টার্গেট। তুই কি দেখছিস? ও টার্গেট দেখছিস? তুমি আমারে ভূগোল শিখাচ্ছ না, ভূগোল পড়াচ্ছ, আমি সবই জানি, সবই চিনি। তুমি কি পাইছো? এখন আমি আপারে চাচির কাছে পাঠায় দেবো। শোনো, আরে বাবা, ওটা টার্গেট না, ওটা সনেট না, টার্গেট। আমি তো বুঝাই করছি, কোনো বুঝতে পারবো না, আমি পাঠাবো এখন। আমি তোকে বুঝাই করছি। তোর লজ্জা শরম নেই? তুই আমার বাড়ির উপর আছিস, কালকে রাতের কথা তুই ভুলে গেছিস? আরে ভুলে যাইনি বলেই তো আমি আবার আজকে আসেছি। আমার না তুমি কালকে রাতে ভাবেছিলে যে আমি হচ্ছি টার্গেট, তাই না? ভাবিছিলাম মানে? তুই এখন কি ভাবতেছি? হ্যাঁ, তুই টার্গেট না তো তুই ভাইয়া। হ্যাঁ তুই ভাইয়া, তুই কি মনে করছিস তোর সালাকে আমি বুঝি না? শোনো, তুমি ভুল করতেছো, আমি আসলে সনেট। সনেট, সনেট কি আমি দেখাচ্ছি, আমি এখনই দেখাচ্ছি। হ্যাঁ ভাইয়া সাজাচ্ছে, ভাইয়া করতেছিস। কি করতেছিস? মাথা দাও, পাগল হয়ে গেছিস নাকি? পাগল হইনি, আমার মাথা বুদ্ধি সব ঠিক আছে, আমি একদম ঠিক আছে, সুস্থ আছি। তুই স্যার করছিস, স্যার স্যার স্যার, সি কলার ধরতেছিস কিসের জন্য? ও বাবা তুমি কিছু মনে করো না বাবা, ছোট মানুষ তো বুঝে না বাবা। কি হয়েছে মারতেছিস মা কিসের জন্য? শোনো, তুমি চিনতে পারতেছো না, এই যে টার্গেট সনেট না। কি করছিস? টার্গেট? এই তুই এই বেশ ধরেছিস? এই তোর ভাইরা আমি পছন্দ করেছি, সেজন্য তুই আমার বাড়িতে ঢোকার সাহস পেয়েছিস না? তুই আর মানুষ হবি না, না? এই তুই টের পেয়ে গেছিস না? টের পেয়ে গেছিস? আমার মেয়ে শিক্ষিত মেয়ে, তোর মতো লাফাঙ্গার হাতে তারা তুলে দিব। বাইর হ কছি, লজ্জা শরম থাকলে বাইর হ। দেন খালামা, আপনি কিন্তু ভুল করতেছেন, আমার ভাই কিন্তু আসলে ভালো মানুষ। ওরে খোদা, আমি কি হাজারবার তো করছি যে সনেট খুব ভালো মানুষ, আর তুই হচ্ছিস একটা পচা। তুই তার ভাই না, তুই এই ঝাঁটা লাগবে, ঝাঁটা ছাড়া এর বের করা যাবে না। এর শরীরে পছন্দ ধরেছে। দেখা ওই যে ঝাঁটা। আরে শোনো, শোনো, তুমি একটু বুঝে বলো। ঝামেলায় বাসি না। আরে আপনি সত্যি দিয়ে আসছেন নাকি? আরে আপনি আমার সনেট, আপনি শোনেন আমার কথা। কিসের সনেট? স্যার করছি, টার্গেটের কত বড় সাহস আমার বাড়ি। ও টার্গেট না, ও সনেট। হ্যাঁ, ও সনেট। ডলি, আমার মেয়ে কোনো ভুল কথা করছে না। তুই স্যার করে আল্লাহ, আমি একটু বুঝে বলি, তোর বুঝানো লাগবে, তুই যা। ও সনেট, ওরে জানা। মা বিশ্বাস করতেছো তুমি? ও ফুবু, হইছে না, আমার বাড়িতে আইছে। হ্যাঁ, ও তো সনেট, তুমি বুঝতে পারছো না। আসো বসো। সনেট না, ও টার্গেট। আরে ও সনেট, তোমরা কারে মারতেছো? হ্যাঁ শোন বাপুরে, ওই টার্গেট তো সবসময় একা চলাফেরা করে,
তাই ওই সনেট চলে যাওয়ার সময় দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো। এই চাচাই, তোমার এই মায়া মানুষের মতো মায়া মায়া কান্না আমি শুনতে চাচ্ছি না, বুঝছো? শোন শোন রে বাবু শোন, আসলে কি জানিস ওই মানে আমি সত্যি কথাই করছি। ওই সনেট যাওয়ার সময় টার্গেটে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, বুঝলি, যেন সে ভালোভাবে চলে, চুল টুল যেন ঠিক তার মতো ফিটফাট করে আশ্রয় রাখে, যত্ন আত্মি করে। আর তুই তো জানিস চুলের যত্ন আত্মি না করলে এই যে আমার মতো অবস্থা হবে বল। হ্যাঁ মাশাআল্লাহ, তোর চুল কত সুন্দর রে। শোন শোন, ওই চুলের যত্ন নিতে হবে, বুঝেছিস? তা না হলে কিন্তু আমার মতো টাক পরে যাবে। শোনো চাচা, এই চুলের কথা কই আমার দুর্বল করতে পারবে না। তার কাপড় চোপড় জামা কাপড় দেখে আমার কিরাম কিরাম জানি মনে হচ্ছে সন্দেহ ঠেকতেছে তো। বাবু না রে, না না, আরে সনেট বুঝলি কত উদার মনের ছেলে একটা বউ। ও চলে যাওয়ার সময় ওই টার্গেটে বলে গেছিল তুই এই জামা কাপড়গুলো পরিস, বুঝেছিস? হ্যাঁ, তারপরে দেখ কত উদার মনের ছেলে, তার নিজের বউরে অন্যের সাথে ঘর সংসার করতে দেখেও সে চুপ করে থাকে, মনে মনে কষ্ট পায়, জানি। এই চাচাই, এটা তুমি কি বললে? আজে বাজে কথা বললে কিছু জন্য? তার বউ মানে সেটা 5 এখন বেলি আমার বউ বিবাহিত স্ত্রী, কোর্টে বিয়ে করেছি আমরা। আর যদি একটা কথা বলো খুন করে ফেলাবো, খুন লোহের বন্যা বয়ে যাবে। ভারী বোয়ালা হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর রাগ করিস না বাবু, আর রাগ করিস না, আমি আর কব না, ঠিক আছে? ঠিক আছে, এই যে ঠান্ডা হয়ে গেলাম, কুল হয়ে গেলাম, রাগ করতেছি রে। এই যে তোমার কথা যদি মিথ্যা হয় চাচা, তাহলে জানি রাখো তোমার খবর আছে, এমন কিছু ঘটবে মানে আমি তোমার খুন করে ভালো। না না, আমার খুন করা লাগবে না, আমি আপারে চাষির কাছে নিয়ে যাব, তখন তোমার খুন করা লাগবে না, তুমি নিজে নিজে গাছের সাথে এরকম মাথায় ব্যথা দিয়ে পাবি। তুমি খুন হওয়া, বুঝছো? আমি গেলাম। ওরে বাপুরে, তুই আমার যতই ভয় দেখা, আমি কিন্তু অতটা ভয় পাচ্ছি না। ও আচ্ছা, এই তাহলে সেই বাটির রহস্য নাকি? হ্যাঁ, কায়সা বানি কষ্ট করে উপার্জন করবে আর তুমি সেই উপার্জনের খাবার আরেকজনকে নিয়ে খাওয়াবা নাকি? মানে কিসের বাটে, কিসের খাওয়াইছি, কারে খাওয়াইছি, কি খাওয়াইছি, কি সব করছে না সব? হ্যাঁ, কিসব করছি মানে? আবার বলে কি এই সেই বাটি যা গতকালকে রাতে আমি দেখেছি। খবরদার ফাইজলামি কথা উত্তর খবর না, একদম ফাইজলামি কথা খবর না, কিন্তু খবর করে দেবো কিন্তু একদম আপনাদের। ফাজলামি মানি? হ্যাঁ ফাজলামি মানি? আমি কিন্তু এখন গ্রামের সবাইকে জানাবো কিন্তু। এই তোমরা কে কোথায় আছো এখানে আসো, এই দেখো কায়সা বানির কুকুরটি দেখো। চারু বাবা, চারু চারু লাগ বুড়ো মানুষের সারাক্ষণ আমার পিছনে লাগা, ডাক এবার লাগছে, মারি ফেলবো তোরে। না না না, কোন আমার পিছনে, আমার পিছনে তাই আর কোন কি বদমাইশ বুড়ো। আল্লাহ, কি হইছে কি ভাবি? আমার পিছনে লাগা, সারাক্ষণ আমার পিছনে লেগে পড়ে থাকতে এই বুড়ো। আচ্ছা আচ্ছা ভাবি, এরকম একটা বুড়ো মানুষের যদি তুমি গলা চেপে ধরো তাহলে তো সে মরে যাবে, পরে তোমার জেলখানা হবে। দেখলি মা, তুই না আসলে আমাকে মেরে ফেলতো। ডেঞ্জারাস ডেঞ্জারাস মহিলা। ঠিক আছে তো চাচা? ঠিক আছে মা, ঠিক আছে। তোমরা কার গায়ে হাত দিচ্ছ? ও তো টার্গেট না, ও তো সনেট। ও মা, মিথ্যে কথা বলতেছে মা, এরা সবাই এক, একের কথা বিশ্বাস করবা না। আই ফাজিল আই, টার্গেট হলি পরে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ফুপুর মাইর খায়? ও কখন দৌড় দিত? আরে টার্গেট আর সনেটের মধ্যে এইটাই তো পার্থক্য, এখনো জানিস না? সত্যি তো কইছিস, টার্গেট হলে পরে তো যখন মারতেছিলাম সে দৌড় দেওয়ার কথা ছিল। হ্যাঁ ও মা, হ্যাঁ তাই তো। এই তুই না করলি ও টার্গেট? হ্যাঁ, তা তো কবেই। টার্গেটের সনেট বানায় এ বাড়িতে আসার বুদ্ধি কে দিছে? তোমার মেয়ে দিছে। না মা, না না না, একেবারে মিথ্যে কথা বলছি, ডাহা মিথ্যে কথা।
ওই গলাবাজি করবি না, গলাবাজি করলে গলা পাড়া একদম ছিঁড়াই ফেলবো কিন্তু। ফাজিল কোথাকার, আমি কিছু জানি না মনে করছো? ওমা ওমা একটু দেখ না, এই ছেলেটা আমাকে এত বড় উপকার করেছে, তার আমি ছাটা দিয়ে এই তুই শিওর হয়ে বলবি না? শিওর হয়ে বলবে কি, ওর মনে তো আগুন জ্বলতেছে, ও তো চায় টার্গেটের অপদস্থ করতে, যে কোনো উপায়ে টার্গেটের অপদস্থ করবে, তাই করেছে। দেখো ডলি আপা, আজে বাজে কথা বলবা না, অনেক বলতেছো কিন্তু। অনেক বলতেছে, আজে বাজে কথা বলবে না। আমি বললে তো, আমার তো ভাই, আমি কিছু বলতে পারবো না, যা বলার তুমি বলবে। ভুল তো আমারই হয়েছে, আমি চিনতে পারিনি। সি 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 সি, যে ছেলে আমাকে এত বড় উপকার করেছে তার সঙ্গে এরকম ব্যবহার করেছি আমি। সি ও মা, মা তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না। আমি একটা কাজ করি, আমি ভাইয়ারে খুঁজে সরি বলে আসতেছি। হ্যাঁ আমি যাচ্ছি। তুমি ভাইয়ারে গেল সরি বলতে, শরবত গুলা রাখো, ভাইয়া আছে তাহলে শরবত খাওয়াও, আমি গেলাম। সেটাই তো করতে হবে, সেটাই দেখি করতে হবে। আজব একটা। এই যে আমি চলে আসছি, তলব করেছেন কিসের জন্য সেটা বলেন। রজনীগন্ধা বেগম, আমি আমার কাজ তো কমপ্লিট করে ফেলাইছি। কাজ কি উদ্ধার করেছেন? উদ্ধার আর কি, তুই বলেছিলে আমার এই পোলাপানকে আমার বাড়ির থেকে নামাই দিলে তোমাকে বিয়ে করবে। এখন তো নামাই দিছি, একদম ভাগাই দিছি। এখন তোমাকে বিয়ে করো। না, ভালো করেছো, এটা তোমার ভালোবাসার প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষায় তুমি পাশ করেছো। ও মা, খালি কি পাস? এখানে কোনো গ্রেড নাই? আরে পেয়েছো পেয়েছো, গ্রেডের চেয়ে অনেক বেশি পেয়েছো। ও, তাহলে এখন বিয়ে করো, এখন ডেটটা ঠিক করো। আরে পাশ করেছো, কিন্তু এটা তো প্রেমের প্রথম ধাপের ফাইনাল, এখন হচ্ছে দ্বিতীয় ধাপের ফাইনাল। ও, ফাইনাল আবার কি? এটা ফাইনাল ছিল না? ছিল, বললাম না প্রথম ধাপের ফাইনাল, এখনো পরীক্ষা বাকি আছে। সে কি কথা? আচ্ছা দাও, প্রশ্ন দাও, দাও পরীক্ষা দিই। না মানে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। তা নাহলে আমি তোমার বিয়ে করবো কেন? ও মা, এ কি কথা করছো? ভাইয়া, এ ভাইয়া, ভাইয়া একটু দাঁড়ান, ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান। ভাইয়া সরি, ওই হয়েছে কি মা পাঠাইছে। আপনারা এরকম করে চিনতে না পারাটা আসলে আমাদের ঠিক হয় নাই। মানে হয়েছে কি, ওই টার্গেট মাঝে মধ্যে আপনি সাথে আমার সামনে আসে, এই জন্য আমি গুলো ফেলেছিলাম। ও এই বিষয়টা তো আপনি জানেন, এর আগেও তো আপনার সাথে এরকম একটা ভুল করেছিলাম। অবশ্য বড় সরি চাইছিলাম আপনার কাছে। না না, অসুবিধা নেই। তোমার যেমন বুঝতে ভুল হয়, তেমনি বেলিরও ভুল হয়েছিল, আলেয়ারও ভুল হয়েছিল। টার্গেটের কোনো দোষ নেই। দোষ নেই। সে আলিয়ারে বিয়ে করতে গেছিল না, বিয়ে করার জন্য পাঞ্জাবি পায়জামা পরে সে রেডি হয়নি, কোন সে বিয়ে করতে যায়নি? হ্যাঁ গেছিল, বিয়ে করতে গেছিল, পাঞ্জাবি পাজামা পরে গেছিল, কিন্তু সেটা মনের বিরুদ্ধে, মন থেকে স্বেচ্ছায় সে যায়নি। আলেয়ার ভাই একজন ওই মাস্তান প্রকৃতির মানুষ, দেখা গেল যে সে যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে রাতের আধারে ওরা গুলি করে মেরে ফেলতে পারে, এই ভয়। ও মা, কি করছেন এসব? আমি তো কিছু জানি না। আসলে তুমি অনেক কিছুই জানো না। তা আমি যেসব জানি না সেসব সে আমারে বলবে না? অবশ্যই বলা উচিত ছিল। কিন্তু ভাইয়া, আমি তো তারে কিছু কটু কথা কয়ে ফেলেছি, এখন কি হবে না? কিচ্ছু হবে না, আমি তারা বুঝাই বলবো না। দেখো কিরকম পাগলের পাগল, তোমার উপর অভিমান করে রাগ করে সে সকাল থেকে কিচ্ছু খায়নি। তা আমিও খাইছি নাকি?
আমি মনটা অনেক বোঝানোর চেষ্টা করেছি, মনে করেছি যে পারবো নি, কিন্তু শেষমেশ আর পারিনি। তাই নিজেরে অনেক বুঝ দেওয়ার চেষ্টা করতেছিলাম। যাও এখন খায় নাও, আর আমি ওই পাগলটারে জোর করে বুঝে শুনে খাওয়াচ্ছি। আর শোনো, টার্গেটের সঙ্গে ঝগড়াঝাটি করো না। জি ভাইয়া। আর ভাইয়া আবারও সরি, ওই রাত্রিবেলা আপনার কলার ধরে ঝাঁকাঝাঁকি করেছি, এখন আবার না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কাউরে বলবো না। তুমি যাও, পাগল মেয়ে, যাও যাও। জি ভাইয়া, সালাম আলাইকুম। আমার ভাই তোমার ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই আমার ভাই তোমার ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই হচ্ছে খারা 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 হ্যাঁ ধর নামেন দুলা ভাই। তোরা এখানে খারা, আমি আইতাছি। আমার তো আবার মেলা দায়িত্ব কর্তব্য আছে না, খারাপ মালগুলা পাহারাতে। আমার ভাই তোমার ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই আমার ভাই তোমার ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই সাধুদুলা ভাই সাধুদুলা ভাই হচ্ছে খারা 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 হ্যাঁ ধর নামেন দুলা ভাই। তোরা এখানে খারা, আমি আইতাছি। আমার তো আবার মেলা দায়িত্ব কর্তব্য আছে না, খারাপ মালগুলা পাহারাতে। আম্মা আম্মা পাও কই? আচ্ছা থাক বাবা থাক, পায়ে ধরে সালাম করতেছে কিসের জন্য? বসো বসো। কি হয়েছে? ফুপু আম্মা, হ্যাঁ আমি তো আপনাকে জামাই জামাই না, জামাই হিসেবে ফুপু শাশুড়ির প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে, আছে না? এতদিন মনে করেন যে দায়িত্ব কর্তব্য পালন করবা পারি নাই, এটা ভুল হয়ে গেছে না। অহন তো করবা পারি। আপনার লাগে মনে করেন যে এই যে শাড়িটা দেখতেছেন না, এই যে দেখেন দেখেন আপনার গায়ের রঙের লোক একবার মিলাই লুয়ে আছি এক করে না। শাড়িটার নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না শাড়ি। আপনার জন্য এক প্যাকেটই আনছি। শাড়িটা একটু বড় শাড়ি তো, কিছু রাখি। এইসবের কি দরকার বাবা? এসবের তো দরকার নেই। না করেন না ফুপু আমার, না করেন না। জামাই হিসাবে এইটুকু দায়িত্ব কর্তব্য পালন করবার সুযোগ আমার দেন। বেনাপা কই বেনাপা, উনি হচ্ছেন আমাকে একমাত্র বড় পায়। হেল্লাই আমি একটা জামা লুয়েছি, মানে জামা মানে কি শাড়ি লুয়েছি আর কি। আর আনার হচ্ছে কোথায়? হেল্লাই গো কিন্তু আছে। মানসে কইতেছে হে নাকি ওয়ান পিস মেড কারিগর ডেথ। তা বাবা হঠাৎ করে এসবের মানে কি? তুমি তো আমাদের এখানে নতুন জামাই না, তা তো এই গ্রামে মেলা বছর হয়ে গিয়েছে। এমন একটা কথা কইলেন। আরে দায়িত্ব কর্তব্য পালনের লেগে কি সময় অসময় আছে নাকি? এটা যখন তখন করা যায়। বছর দিয়া তো এটা করা যাবে না। তো ইয়ে কই বেনারসি আপা কই আনারসি আপা কই, হ্যাঁ গোলেগেও মনে করেন যে দুইটা শাড়ি নিয়েছিলাম আর কি। হ্যাঁ গো মনে করেন যে এক বেগে দুইটা আটকাই দিচ্ছি। আপনারটা একটু বড় শাড়ি বলে একটা আলাদা আর কি। আচ্ছা বক্কর কি আমার মতো এরকম দায়িত্ব কর্তব্য পালন করছিল? মনে হয় না। আমি তো আপনাকে জামাই, নিজেকে মানুষ না, লজ্জা পাচ্ছেন কে লেগা? আমরা তো সব খুলে করতে পারেন, আমি তো সবই জানি। যে একটা বিপদ আপনাকে কান্ধের উপর হেফালাইছে, আপনারা যখন টিকে আছেন আল্লাহ জানে। লন আমি সব কাপড় চোপড় আপনার কাছে হ্যান্ড ওভার করে গেছি। আর বক্কারের জন্য আছে, এটা আমি নিজেই হের কাছে হ্যান্ড ওভার করব। না বাবা, তোমার জিনিসপত্র তুমি নিয়ে যাও বাবা। আমাদের কারো মন মেজাজ ভালো নেই, এসবের দরকার নেই বাবা। ফুপু আম্মা, নতুন জামা কাপড় পরলে মন মেজাজ এমনি ভালো হয়ে যাবে। আমার তো শাশুড়ি নাই,
তাই শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবার পারি না। আপনারা দেখলে মনে হয় কি আপনার মতোই মনে করেন যে শরীর স্বাস্থ্যওয়ালা আমার কোনো শাশুড়ি আছিল বোধ হয়, এই জন্য লয়েছিলাম। কিছু মনে করেন না, লাইক থাক বাবা থাক, আসি আমার জন্য দোয়া রেখে। কি মুখ শুকা একেবারে কাঠ হয়ে গেল? এই তোমার ভালোবাসা, এই তোমার প্রেম না? তুমি তো আমার সম্পত্তির বিয়ে করবে না, তুমি তো আমারই বিয়ে করবে, তাই না? আরে বাবা, আমি তোমার পরীক্ষা নিচ্ছি, তুমি প্রতিটি পরীক্ষায় পাশ করবে আর আমার প্রেমে তোমার জায়গা হয়ে যাবে। শোনো, তুমি যদি বলো তাহলে পারে আমি এটা করতে পারি, আমরা আর আগালাম না, যেখান পর্যন্ত আমাদের প্রেম আগাইছে ওখানে স্টপ করে দিচ্ছি। কি এইসব কথা তুমি কি করে করছো? শোনো, কষ্ট হলে পরে আমার হবে, আমি মেয়ে মানুষ, আমার হৃদয়টা ভেঙে খান খান হয়েছে। তোমার কি? তুমি পুরুষ মানুষ, তোমার তো কিছুই হবে না। খবরদার এইভাবে বলো না, এ বললে পরে এই ভজার মন ভেঙে করে খান খান হয়ে যাবে। তালিবানে সম্পত্তিতে অসুবিধা কোথায় সেটা আমারে বলো। তোমার আমার সম্পত্তির মধ্যে কি কোনো আলাদা কিছু আছে নাকি? আমারই তো তুমি বিয়ে করবা, বিয়ের পরে দুজনের সম্পত্তি হবে না? আমার নামে যদি লিখে দাও আমাদের হবে না? সবই পাবা রজনীগন্ধা বেগম, তবে অরিজিনালটা পাবা না, পাবা নকলটা, যেরকম আলতারে নকল দলিল দিয়ে বিয়ে করছিলাম। ওকে, ডান 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 করে দিলাম। ওকে, ঠিক আছে, সব কিছু লিখে দিব, আমাকে বিয়ে করেন। কবে কবে ডেটটা কবে? আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বাবা, তোমারে তো ঠিক চিনতে পারলাম না, তো তুমি যে ভীষণ আদব কায়দা জানা ছেলে সেটা বুঝতে পারছি। এই অলসপুর গ্রামে তোমার মতন একটা ভালো সওয়াল এই প্রথম দেখলাম। আইলসা পুত সব আলসারা থাকে। আমি হচ্ছে গিয়ে ওই যে আমাকে ফুফাম্মা আছে, বক্কর ভাই আছে না, বক্কর ভাইয়ের শাশুড়ির জামাই হয়, সম্পর্কে কি হয় তো বুঝতে পারছি না। বুঝেছি বাবা, বুঝেছি। আজকালকার ছেলেপেলেরা তো এই আত্মীয়তার সম্পর্ক ঠিকমতো মিলাতে পারে না, গুলে ফেলায়। তাই আমাদের মতো মুরব্বীদের ঠিক করে নিতে হয়। আপনি আমাকে যে বাইরে আছে না, বক্কর ভাই, এর বুইরা বাপ আপনি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আর আরো চুসকে লেগা এদিকে যাও, ব্যাগ কালের মতো খারাপ থাকে। চাচা, আপনার জন্য একটা লুঙ্গি আনছিলাম। লুঙ্গি কিসের জন্য? আরে নেন না লুঙ্গি, নেন নেন। না না, লুঙ্গি কিসের জন্যে? আরে আনছি আপনারা দিবার লাগে আর কি। বাবা, আমি তো এত গরিব মানুষ না যে আমার জাকাত নিতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি কি কো জাকাত উপকে লেখা? এটা তো মনে করেন যে জামাই হিসাবে আপনাকে প্রতি একটা ভালোবাসা। আর আমি মতো একটা জনদরদি সমাজসেবক, সে কি জাকাত এইভাবে দিবে? লোকজন মনে করেন যে বিল লেগে যাবো না, আমি মনে করেন যে একটা লুঙ্গি ডিল দেবো, 5টা লোক এসে ধরবে। মনে করেন যে কারাকারি পারাপারি করতে গিয়ে 2-1টা লোক নিহত হবে। আপনি ওই জর্দা বেটার জাকাতে কাহিনী হলেন না? হ বাবা, তা তুমি আমারে লুঙ্গি দিতেছো কেন? ভালোবাসা, ভালোবাসা, প্রেম। আমি হচ্ছে এই গ্রামের জামাই, প্রত্যেকটা মানুষের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। জামাই হিসেবে তো আমার এই গ্রামের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য পালন করার জন্যই আপনাকে। তাছাড়া আপনি যে একটা বিধবা লুঙ্গি পরে রাখেন, দেখলে খুব মায়া লাগে। নেন চাচা, নেন নেন। বাবা, এরাম তো জীবনেও দেখিনি। চাচা, এক জীবনে মানুষ তার সব কিছু দেখতে পারে না।
হ্যাঁ বাবা। আপনার কপাল মনে করেন যে ভালো, দেখে ফেলেছেন আমার মতো একটা মানুষের লোকে আপনার পরিচয় হয়েছে। যাজ্ঞা চাচা, এখন লুঙ্গিটা রাখেন, আমি চাই। ওই তখন না করছি মিছিল চালা যা। আমার দুলাভাই তোমার দুলাভাই আমার দুলাভাই তোমার দুলাভাই আমার দুলাভাই তোমার দুলাভাই আমার দুলাভাই তোমার দুলাভাই হয়েছে তো হয়েছে, খারা না। সম্মানিত এলাকাবাসী, আপনারা হক গলে আমার লগে আছেন, থাকবেন। আপনারা দোয়া করবেন আপনাকে সুখে দুঃখে আমিও যেন থাকতে পারি। মেলা হয়েছে অন্তরা যা, আমি এখন বাইতে যাইতেছি, ডাক দিলে আহিস, টাকা পয়সারও মেলা আছে। দিবেন হ্যাঁ আমার দুলাভাই তোমার দুলাভাই সাধু দুলাভাই সাধু দুলাভাই সাধু দুলাভাই আমার দুলাভাই। আরে এত জিনিস ভালো লাগে না হয়েছে, যাও যাও যাও, খারাপ চুকে লেগে যাও না, টান দাও। হয়েছে ও ওই খারাপ কাম বইলি বইলি হচ্ছে। হ্যাঁ ভদ্রলোককে আসলে পাগল না ভালো, লুঙ্গিটা এখন ধরায় দিয়ে গেল। আম্মা আসসালামু আলাইকুম। ও বাবা বাক্কার, কত দূর আসিছো? আম্মা এই তো ব্যাংকের মধ্যে আছি আম্মা। মানে হয়েছে কি, ওই গ্রামের ব্যাংক তো, মানে অত টাকা তো থাকে না, মানে ম্যানেজার সাহেব নিজে এসে টাকা জোগাড় করে তারপর নিজে গুনতে বসে গেছে। এবার সে টাকা গোনার মেশিন নাই, মানে আঙ্গুল দিয়ে গুনতি গুনতি আঙ্গুল ব্যথা করে ফেলাইছে। ও করছিলাম কি বাবা, এরা সব তৈরি হয়ে গিয়েছে, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে ফেলেছে, কোনো সমস্যা নেই বাবা, তুমি আসো তুমি আসো। এই তো আম্মা, টাকা কটা গোনা শেষ হলেই আমি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে আসবা, হ্যাঁ চোখ কান খোলা রাখবা। আচ্ছা আম্মা। টাকা তো সব আমার কাছেই আছে, এর মধ্যে থেকে আবার 1 লাখ টাকা সরায়ে বাঁশবাগানের ভিতরে রেখে দিছি পকেট খরচ। আমার চুরি করা টাকা ছিল সব 1000 টাকার নোট, সেটা ভাঙ্গায় 500 টাকা করেছি, যাতে বুঝতে না পারে যে আপনার সব টাকা আমিই চুরি করেছি। বুঝতে তুমি পারবা না শাশুড়ি আম্মা, বুঝতে তুমি পারো। এটা খুব এইটা কিন্তু ভালো আছে। রাখ রাখ, এসবের মানে কি? আমরা কি ছোট লোক নাকি যে বাড়ির পরে এসে দিয়ে গেল আর মা নিয়ে নিল? আচ্ছা মা কি করছে তুমি শুনলে না? জোর করে দিয়ে গেছে, মা কি করবে? শোনো, এই গ্রামে তো আর ডাস্টবিন নেই, যদি থাকতো না আমি নিজে যাই এসব ফেলা দিয়ে না না আসতাম। না, পালাতে হবে না, তাকে বাড়ি যেয়ে এগুলো কাপড় দিয়ে আসলেই চলবে। আচ্ছা ঠিক আছে। তুমি জানো আমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে কি এসব সিরু করাচ্ছে বোনা একদিন। হ্যাঁ, গিফট পাঠাইছে। তুমি জানো না আমারে উঠায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতেছিল সিরু। কি? হ্যাঁ সত্যি। ওরে এত বড় সাহস, ওর গলায় পাড়া দিয়ে নলি টানে ছিঁড়ে ফেলবো না? ওরে কিটা করলো? কইছে কিটা আবার? ওই যে সৌদিতে উঠাইছে না, উঠ কইছে। হায় রে বেনারসি, ওরে বেনারসি, তোরা পারিস? হ্যাঁ, এই অবস্থার মধ্যেও কেনাকাটা করতেছিস? হাজো বাইরে দেরাদার ঘুরতেছে আর তার মধ্যে তোরা কেনাকাটা করে অস্থির। পারিস তোরা? উঠ অনেকদিন বাঁচবি নি বলতে বলতে চলে আইছে। এই যে উঠ, তুমি আইছো কিসের জন্য এখানে? বেনারসি বিয়া দুই করবি না, আইসই। তুই কিছু বলিস না কেন রে? কি করবো ক, আমাদের তো কারো মন মেজাজ ভালো নেই, এরম সময় তুই যদি আইসে পড়িস তাহলে পরে তিরাম কথা শুনতেই হবে। এ কি বেনাপা, তোমরা দেখি শুয়ে শুয়ে ঝগড়া করতেছো? আনারসি
ঝামেলা মিটে গেছে, একদম মিটে গেছে। ও যা যা করতে বলেছিল সব পাইপে করে করে দিয়েছি, এখন আর কোনো ঝামেলা নাই। এই তুই নাকি আনারসিক তুলে নিয়ে যেতে চাচ্ছিলি? আল্লাহর কি রে আপা, ডলে তুমি কিন্তু খুব খারাপ আছো। কিন্তু তুমি আমার পরামর্শ দিয়েছিলে যে আনারসের কিছু একটা করার জন্য, তুমি এখন কি করতেছো? না, এটা খুব খারাপ, বিশ্বাস করো না আপা, আমি এরকম কোনো কিছু করি নাই, আমি এরকম কোনো সিদ্ধান্ত নেই নাই। আমি পাথরের ফুল ফুটানোর জন্য জন্মগ্রহণ করেছি। আমি পাথরের ফুল ফুটাবো আমার ভালোবাসা দিয়ে। আমি পাথরে ফুল ফুটাবো, পাথরে ফুল ফুটানোর জন্য এইসব উপহার সামগ্রী পাঠাইছিস না? আমরা কিছু বুঝি না মনে করেছিস? কি সামগ্রী পাঠাইছি? অবস্থা তো ভালো না, খাইতে পড়াই উচিত। সই আমি তাহলে আসি, হ্যাঁ, পরে আবার আসবো না। এসব কি পর্দার কাপড় না বিস্তার কাপড়? বুঝতেছ না কি? না, এইটুকু বুঝতেছি যে মহিলাদের শাড়ি কাপড়, কিন্তু এসব মানে দিয়ে কি হবে? এসব সব নিয়ে যা, নিয়ে যা। এ আনারসি, তুমি মহিলাদের শাড়ি কাপড় আমার দিচ্ছ কিসের জন্য? আমি তো কোনো কিছু বুঝতেছি না। পরে থাক, বাড়ি যায় এটা নিয়ে। এইগুলো নিয়ে যে বড় আছে শাড়ি, হ্যাঁ, নিয়ে যে গলায় দড়ি দেখিয়ে বৌনাইরে দিয়ে তুমি এসব জিনিস পাঠায় আমাদের মন গলাতে চাচ্ছ, তাই না? তো বোনাই দিয়েছে, তোমাদের বোনাই গিয়ে ফেরত দেখিয়ে আমার দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ, খুব ইয়ে হয়ে গেছে। নিয়ে যা বৌনাইরে ফেরত দেয়। ও বাবু, দেখিছো কিরকম ব্যবহার করে গেল? বুঝতে পারতেছো তো কিরা করাচ্ছে? আমি তো ক্লিয়ার। এখন আমারও তাই মনে হচ্ছে। সরা খুশি সাপা শাড়ি আমরা পরেছি। আচ্ছা, আমার ভাই টার্গেট আমি সাইজে পুরো গ্রাম দাপায় বেড়াচ্ছে, কেউ বুঝতেই পারতেছে না সে টার্গেট না সনেট। তাহলে তো আমিও টার্গেট সাইজে বেলির সঙ্গে দেখা করে আসতে পারি, তাহলে তো কেউ বুঝবে না কে তার সঙ্গে দেখা করলো, আমি সনেট না টার্গেট। এবার একটু টার্গেট মনে হচ্ছে। বউ, চারদিকে তো আমার জয় জাকার হয়ে যাচ্ছে রে। ওই যে ভদ্রের মেম্বার থেকে সরাই দিয়ে আমি হয়ে যাচ্ছি, আর ফলবাড়িকে অলরেডি খেদায় দিস। আফসার সাথে শর্ত দিয়েছিলাম, ফলবাড়িকে খেদায় দাও, নাহলে আপারে দিয়ে ওরা অপদস্থ করবো। কি করছো তুই? তুই আমার বাড়িতে, আরে আমি তো টার্গেট। কিছু মনে করিস না ভাই, কিছু মনে করিস না, আমি বুঝতে পারিনি। শোন, তোর সাথে একটা গন্ডগোল হয়েছিল, মানে সেটা তো আসলে আমি গন্ডগোলটা করতেছি না, মারামারি করতেছি না, তাও হয়ে গেছে, অসুবিধা নেই। ঝামেলা তোর ভাইয়ের সাথে, তোর সাথে না, অসুবিধা নেই। এ বই শোনো শোনো, ওরে এক গ্লাস শরবত বানানে দাও, তাহলে গলাটা শুকিয়ে গেছে। দরকার নেই। আরে আয় ভাই, বল। এ বই বসে রইলি কা, গলাটা একটু শরবত বানাই নিয়ে, আর সারাটা গলাটা শুকিয়ে গেছে। শোন ভাই, তোর ভাই চিন্তা করেছিল কি জানিস, যে তার গায়ে শক্তি আছে, আবার শুনি ড্যাগার রাখে কোমের মধ্যে, আমারে মাইরে আমার বোর্ডারে নিয়ে যাবে। এত সোজা? অত সোজা না। আমি তো একজন পর্যটক মানুষ, তাই না? আমি তো গায়ের গতর দিয়ে কাজ করি না, আমি তো মাথা কাটায় কাজ করি, বুঝছিস? হ্যাঁ, তা তো ঠিকই। শোন, আমি তো তোর চাচারে মানে আপারে দিয়ে ভয় দেখা দিয়েছিলাম, বলেছিল আপারে তোর বাড়িতে পাঠাই দেবো, যাই আপা চাচার হাত ধরবে,
একটা বেজ্জতি করার চেষ্টা করবে। আচ্ছা, আমার তো ভয় হচ্ছি, সে তো ভিতর দিয়ে বুঝছি। তখন আমি চাষারে কলাম তোমার ভয় পাওয়ার দরকার নাই, আমাকে সবসময় মাফ করো। এখন তোমার কি হবে জানিস? তখন কি করলাম জানিস? তোমার ভাইকে ফরমালিন লেখা দাও, এই শত্রুর সাথে কাইসেমানি কোনোদিন আপোষ করবে না, করেনি। আসলেই কিন্তু ওই ভাই যাওয়ার সময় না খুব কান্নাকাটি করতেছিল। আরে তা তো কাঁদবেই, এই কাইসেমানির যে ব্রেন বুঝছিস, মারবো না কাটবো না তাতেই কান্নাকাটি করে জোয়ার বয়ে দিবে বুঝছিস। ঠিকই বলেছেন, মারবেন না কাটবেন না এমন চাল চালবেন। আসলে কিন্তু আপনি একটা বুদ্ধির ঢেকি। এ টিটকারি মেনে আমার সম্মান দেখাতে হবে না। সারা জীবন তো তুই আমারে তুই তুই করে কইছিস, আপনি তো নামিস না, এখন আপনি করছিস কিছু জন্য। তাই তো তোর সঙ্গে তো আমার কোনো সমস্যাই নেই, তাই না? তোর সঙ্গে তো আমি তুই তুই করে মানে ওই আপনি করে এমনি বলতেছিলাম আর কি। তোমার ভাগ্নে ফরমালিন লেখা দাও, এই শত্রুর সাথে কাইসেমানি কোনোদিন আপোষ করবে না, করেনি। আসলেই কিন্তু ওই ভাই যাওয়ার সময় না খুব কান্নাকাটি করতেছিল। আরে তা তো কাঁদবেই, এই কাইসেমানির যে ব্রেন বুঝছিস, মারবো না কাটবো না তাতেই কান্নাকাটি করে জোয়ার বয়ে দিবে বুঝছিস। ঠিকই বলেছেন, মারবেন না কাটবেন না এমন চাল চালবেন। আসলে কিন্তু আপনি একটা বুদ্ধির ঢেকি। এ টিটকারি মেনে আমার সম্মান দেখাতে হবে না। সারা জীবন তো তুই আমারে তুই তুই করে কইছিস, আপনি তো নামিস না, এখন আপনি করছিস কিছু জন্য। তাই তো তোর সঙ্গে তো আমার কোনো সমস্যাই নেই, তাই না? তোর সঙ্গে তো আমি তুই তুই করে মানে ওই আপনি করে এমনি বলতেছিলাম আর কি। শোন, আমি কিন্তু তোর কাছে এই জন্যই আসেছি, তুই যে এত আপন আমার, তুই তুই করে সম্পর্ক। আগে জিরাম ছিল, সিরাম একটা সম্পর্ক রাখতে চাই। আগে যেমন তোর বাড়িতে আসতাম, খাতাম, সারাদিন থাকতাম, মাঝে মাঝে রাতে থেকে যেতাম, সেরকম একটা সম্পর্ক করতে চাই তোর সঙ্গে, ঠিক আছে? না তাহলে তো সন্দেহ লাগতেছে, ও তো আমার বাড়িতে কোনোদিন থাকে নাই, আসে নাই, খায় নাই। না, টেস্ট করা লাগবে, শালা আবার টার্গেট সাইজে আসলো কিনা। কিন্তু একটা সমস্যা আছে তোদের বাড়ি আসা যাবে, থাকা যাবে, ওনার সঙ্গে কথাও বলা যাবে, কিন্তু খাওয়া যাবে না। তুই যে কিপ্টে রে ভাই। না না না, এ তো টার্গেটই। তাহলে আমার স্বভাব চরিত্র জানলো কিরম করে আমি যে একটু কিপটে আছি। আমি তো এক পলক চোখের দেখা দেখতে আইছিলাম, আমার তো সেই দেখা হয়ে গেছে। আনেছো শোনো, তুমি খালি আইনে দিবে, আর আপ্যায়ন তো আমি করবো, অসুবিধা নেই। নে হয়ে গেল, তুমি আবার বাকিটুকু খাও না, ফালাই দাও, ফেলে দাও। বক্কর ভাই, ও বক্কর ভাই, আছেন কেমন?
এই ক্ষমতা, এই এই আমার কাছে আসবে না, এই আমার কাছে আসবে না, আমার বডিতে একটু সমস্যা আছে। কি হয়েছে? বডিতে কোনো ঝামেলা হচ্ছে? আবার নানান সমস্যা আছে, সমস্যা আছে। ক্ষমতা এদিকে আসবে, কি কি করতে চাস কর। তুই না পেটে ভাবতে পারলে তুলবে না। বলছিলাম কি, ওই বাইরা ভাইয়ের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না, আপনার লেগা আপনার শরীরের লগে ম্যাচ করে একটা চমৎকার জামা লইছে। এই এই খবরদার, তুই 100 দূরে থাক, 100 দূরে থাক। তোরা চিনি না মনে করেছিস না? তুই আমার পকেট থেকে টাকা চুরি করে আমার দাওয়াত দিয়ে মাছ খাওয়াইতে চেয়েছিলি। আপনি কিন্তু জব্বর লোক আছেন। আপনি একবার সাদা কালো সিনেমা গল্প শুরু করছেন, এখন ডিজিটাল সিনেমা চলে আছে। আরে আগের দিন আছে নাকি? দিন এখন বদলাইছে না। আর শুনেন, আপনার পকেটে থাকে কয় টাকা? আমি আপনার লেগে একবার 650 টাকা দামের একটা জামা লয়েছি, দেখেন একবার পক পক। এই দূরে থাক, দূরে থাক, দূরে থাক। এই নেবো না, আমি নেবো না। নিশ্চয়ই এর মধ্যে তোর কোনো চালাকি আছে। তোর সেই সময় সব কথা আমার মনে আছে। আরে নেন তো, আমি কি আপনার টাকা এখন চুরি করছি? আপনি কোন জায়গায় টাকা লুকায় রাখছেন এটা কি আমি জানি? কোন এই টাকা লুকো রাখিস মানে কি রে? না না না, আপনি ধরেন যে বাস গাছের নিচে টাকা পুঁতা রাখছেন, এটাকে আমি দেখ না না না, তার আগে কিছু জানি না 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 রাখবেন না, এটা তো আমিও জানি। এটা উদাহরণস্বরূপ কইলাম আর কি। বাস গাছের নিচে কেন আপনি কলা গাছের নিচে রাখবার পরেন, আপনি মনে করেন যে জাম গাছের নিচে রাখবার পরেন। আচ্ছা যাক, ধরেন তো ধরেন। এই সর সর সর, মানে সর সর তুই। আচ্ছা ঠিক আছে, জান আপনার কাছে এমন না, আপনারও কাছে হওয়ার দরকার নাই। ওই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেভাবে দেওয়া হয় না, ঠিক সেইভাবে দেবো। এইবার প্রথম পুরস্কার পাইতেছে কি বক্কর ভাই লন। না না না, ডান হাত দিন তো হয়, আদৌ কাজ আছে না। এবার ক্যামেরার দিকে টাকা। আরে দূর উপরে না, মনে করেন যে ক্যামেরাটা এখানে আছে, এদিকে টাকা। স্মাইল। ঠিক আছে, নেন। এইবার পুরান শার্টটা খুইলা এটা গায়ে দেন, গায়ে দিয়ে আমার সামনে একটু প্যাকনামি করেন। যদি এই সর, জামা কাটা লাগবে না, সর সর তুই যা। চালাকি করে যাও। আপনি জব্বর লোক আছেন, পোলা মানুষের সামনে জামা কত লজ্জা পাচ্ছেন কি লেগা? আচ্ছা ঠিক আছে, পরে পরে নে। কি লেখা রয়েছে কি লেখা? হ্যাঁ আই দাঁড়াও। আমার জামা গিফট করলো কিসের জন্য? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া যাবে না। মামা, এতক্ষণ তাহলে আমি তোমার কি বুঝালাম? বুঝালাম এই যে মানে টুডে অর টুমরো, মানে হচ্ছে আজকে অথবা কালকে এই আনারসি কিন্তু আমারই হবে, মানে ওর সঙ্গে আমার বিয়ে হবে। তখন মনে করো যে এই যে বিভেদ টিভেদের কথা বলতেছে না, সব ধুয়ে মুছে যাবে। ওরে বাপ রে বাপ, তোমাদের দুই ভাইয়ের আশা তো একেবারে আকাশ ছোঁয়া। একজন আরেকজনের বউকে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছো, আরেকজন গ্রামের সবচেয়ে ভালো যে মেয়েটা তার পিছনে লেগেছো। হ্যাঁ, ছেলে হিসেবে কি আমি খারাপ? আমি তো ভালো ছেলে, সেই তো একটা ভালো মেয়ের পিছনে আমি ঘুরতেছি। অবশ্য আমার ভাইরে নিয়ে আমি একটা চিন্তা করতেছি, তার একটা শিক্ষিত ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেবো। এ মামা, তোমার একটা মেয়ে আছে ঢাকা শহরে পড়াশোনা করে শিক্ষিত। আমি চিন্তা করেছি যে আমার ভাইয়ের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবো, খুব মানাবে মামা। এই বিয়ে তো ভাই, তুই কি বললি এটা? হ্যাঁ, তোর তো সাহস কম না? তোকে আমি আনারসির মার কাছে নিয়ে যাবো। এই দেখো মামা, এই তুমি কি আমার সঙ্গে জোরে পারবা? তুমি যে আমার টানাটানি করতেছো। এই আনারসিন ভাই, এই এদিকে আসো। এই টার্গেটকে ধরছি, আসো। কি কি মামা, কি হচ্ছে? আল্লাহ, ভাইয়েরা নিয়ে আপনি কি করতেছেন? আমাদের গেস্ট, আপনারা এই টানাটানি করতেছেন কিসের জন্য? মামা ছাড়েন ছাড়েন ছাড়েন। কে ভাইয়া কে গেস্ট? ও তো একটা হারামজাদা। ও কি বলেছে জানিস? ও বলে যে আমার মেয়ের সাথে নাকি ওর ভাইয়ের বিয়ে দিবে। আরে আমি তো শুধু একটা প্রস্তাব রাখিছি, আমি কি প্রস্তাব রাখতে পারি না? আর আমার ভাই কম কিসের? আপনার মেয়ে ঢাকা শহরে পড়াশোনা করতেছে, আমার ভাই তো মনে করেন ঢাকা শহর, যশোর, খুলনা, রাজশাহী, বগুড়া সব জায়গায় ঘুরে আসেছে, তো তার একটা পাওয়ার আছে না? আচ্ছা, আমার কথা হচ্ছে আমার ভাইয়ের ব্যাপারে আমি প্রস্তাব রাখতে পারি, চেয়ারম্যানের মেয়ের সঙ্গে রাখতে পারি, মেম্বারের মেয়ের সঙ্গে রাখতে পারি। এখন ঘটনা হলো যে মেম্বারের মেয়ে বা চেয়ারম্যানের মেয়ে আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে কিনা সেটা তার ব্যাপার। রাইট, কথায় যুক্তি আছে তো। আপনার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিতেই পারি। এখন সেই ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন কিনা এটা আপনার ব্যাপার। অসম্ভব, এটা তো হতেই পারে না, প্রশ্নই ওঠে না। আরে আমার মেয়ে শিক্ষিত মেয়ে আর একটা অশিক্ষিত ছেলের সাথে, ছি 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 ছি।
তো সিসি করতেছেন কিসের জন্য? আপনার যদি সিসি করতে ইচ্ছা করে আপনি চলে যান, দূরে গিয়ে সিসি করেন। এই যে রাস্তা আছে আপনি যান চাচা। ও আল্লাহ রে, আমি এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? হ্যাঁ, তাই হবে। যাবো, আমি তো চলেই যাবো। হ্যাঁ যান যান, হ্যাঁ এই রাস্তা ধরে চলে যাবেন। শিক্ষিত নিয়ে পড়েছে সে একেবারে। হ্যাঁ কি আসছে এসব কি? তুমি তো আমার ভুল বুঝেই আছো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এক কাজ করেন, আপনি এখন যান। এমনি আমাদের বাড়ি বহু ঝামেলা চলতেছে, আমি পরে এসে দেখা করবো না। যান। চাওয়াজি করলে তো কাজেই লাগে দেখি। বুন্ডি, আমাদের ভাগ্যাকাশ থেকে মেঘের ঘনঘটা কাইটে যাচ্ছে। বিকালের মধ্যে টাকা পেয়ে যাব, টাকাটা পেয়ে গেলেই বাড়ি চলে যাব। হ্যাঁ, কথাটা তোমার জন্য ঠিক আছে, আমার জন্য না। কারণ হচ্ছে আমি এই অলসপুরে থেকে যাব যতদিন বাঁচি। হ্যাঁ বুন্ডি, এই গ্রামের মধ্যে কি পাইছিস? এই গ্রামের মতো খারাপ গ্রাম তো পৃথিবীতে আর নাই। খবরদার এই গ্রাম সম্পর্কে একটা বাজে কথা বলবো না, বলে দিচ্ছি। আর বিশেষ করে তো তার সম্পর্কে অবশ্যই না। সে হচ্ছে সিরু, মাই ডিয়ার সিরু। তালি পরে তোর সূত্র ধরে তো এই গ্রামে মাঝে মধ্যে আসা যাবে। হ্যাঁ অবশ্যই, কেন আসা যাবি না? হ্যাঁ, দাওয়াত রইল। কিন্তু এই বাড়ি না, ওই বাড়ি, সিরুর বাড়ি। ঠিকই কয়েছিস। এই বাড়ির লোক যা করেছে, এই বাড়িতে আসার প্রশ্নই আসে না। কোনো রকমের টাকা কোটা পায়ে গেলে তো আমি চলে যাব। এরা আমার স্বপ্ন কেড়ে নিছে, ব্যবসা বাণিজ্য সব কেড়ে নিছে। এইরকমই হয়, বুঝতে পারিস? এইসব কাজের জন্য ডাইরেক্ট জাতি হয়। দেখতে পারতেছো না আমাকে, আমি কত কষ্ট করতেছি তার জন্য। আর তুমি তার দুলা ভাইরে ধরে মনে করেছো সব পায়ে যাবা। কিছু পাবো না, আন্ডা বাবা, আন্ডা আন্ডা হাতে নিয়ে কানতে কানতে বাড়ি চলে যাবে। ওকে, গুড বাই, থ্যাংক ইউ। বক্কর ভাই আসলে আমার খবর দিও। যতই যাই হোক, টাকা আমার লাগবে। এরই কয় ভাগ্য, টাকাও পাওয়া যাচ্ছে, স্বপ্নও বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আমার কিছুই হচ্ছে না। হ্যাঁ, দামো দামো দামো, হয়েছে। মাছা দাও। ধরো মালপত্রগুলা তুমি লইয়া আহো, বক্সিস দেবো বেশি করে। আব্বা, আব্বা কই? আব্বা, ওই আব্বা, আরে আব্বা কই? আব্বা, আরে কি কি শুরু করছো? হ্যাঁ, আরে ওগুলোর মতো চাচ্ছ আব্বা আব্বা। আপনি এটা কি করেন আব্বা? পরানে গহিনের ভিত্তির থেকে মার পেটের আব্বার একটা দরদ দিয়ে ডাক দিচ্ছি, আর আপনি এখানে কইতাছেন কি ওই যে গরুর মতো আম্বাম্বা করতেছি? আপনি কি হাম্বা শুনছেন নি? আবার ডাকি আব্বা। হ্যাঁ, সকালবেলা উঠে গেছো কোন রে? হ্যাঁ, সিলে কোন জায়গায় সকালবেলা? হ্যাঁ, ঘুম থেকে ওঠার আগেই নাই না? চশমা চোখে ঘুরে বেড়ানো হচ্ছে না? বেলা 12টার সময় আসার সময় হলো আপনার না? কালকার রাতে তোমারে কি করছিলাম তোমার মন নাই? করছিলাম না সমাজ সেবা করুন, আর এই শ্বশুর বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন। হেল লাগে দুটো বাজারে গেছিলাম, ওইটা কই তার তো কিছুই দেখতেছি না। এরকম ভ্যান নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে কিসের জন্য? প্যান নিয়ে ঘুরতেছি কি এমনি নাকি? মাগন নাকি দেখতেছো না কার্টুন মটন আছে? আর এটা কি দেখছো? এটা হলো আইলসাপুর গ্রামের সবচেয়ে বড় মাছ, বুঝলে না? পুঁটি মাছ না রুই মাছ। হ্যাঁ কোচে এটাই বড়, এটাই লুয়েছি। আর হলো মাথাটা এক কোপ দিয়া খাইতা আব্বারে দিয়ে দেবা, ঘন্টা দিনিক লাগে খাইবো। ঠিক আছে, ধরো 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 ধরো। হায় রে আল্লাহ, জমি বেচে এনে টাকা দিয়ে খুব ফুটনি করা হচ্ছে না? জমি বেশি আই না মানে? আরে জমি বেচবো কে লেগা? আরে ওই বাঁশ গাছের চিপার মধ্যে মাটির মধ্যে যে বাঁশ পাতার মাইতে কালার মিলে একটা কালার হয় না, ওই রকম কালারে মনে করেন যে লুঙ্গি আর পাঞ্জাবি লয়েছি আপনার লেগা। আপনি তো 20 বছর যাবত এক লুঙ্গি পরে আছেন, এটা তো তেনা তেনা হয়ে গেছে। ওই হনো, এটা একটু বদলান। হনো আব্বা লুঙ্গিটা খুইলা তেনা তেনা কইরা তুমি মনে করো যে ওই নুসনি বানাই দিও। আর আব্বা আপনার লেগা এই পাঞ্জাবি আর লুঙ্গি আনছি, এটা পরে আহেন। না না, এইসবের কি দরকার আছে? এইসব আমার লাগবে। বুঝালাইছি তো, এরকম পাকদামি কথা সবাই কয়। দরকার নাই দরকার নাই দরকার নাই, এটা তো সৌজন্যতা বোধ। পরে তবে খাবলাই লয়ে জায়গা জামাই আমি,
আমার ইচ্ছা হচ্ছে দেবো, আপনি নেবেন। সোজা কথা, আপনি এখন যান ভিতরে গিয়ে মনে করেন যে এই লুঙ্গিটা খুললে এটা পরে না, পাঞ্জাবিটা পরে এসে একটু প্যাকনামি করেন আমার সামনে, আমি দেখুন আপনাদের কেমন লাগে। ভাইজান কোন ভাইজান? হাই ভাইজান, ভাইজান। হ্যাঁ, আমি তো তোমার বাড়ি বানিয়ে যাচ্ছিলাম। আমার বাড়িতে গিয়ে তুমি কি করবে? তোমার অবস্থা কি? তোমার বাড়ি থেকে কি ভাই বোনগুলো কি বিদায় করেছো তো নাকি? এছাড়া তো আর রজনীগন্ধা আমার বিয়েতে রাজি হচ্ছিল না, সেটা আমাকে স্বীকারই করতে যাচ্ছিল না। ও, তো তোমার বাড়ি থেকে কি ভাই বোন চলে গেছে সব? আর তুমি পারো মানে বিয়ের জন্য একটা মানুষ যে এত নিচে নামতে পারে, তা তোমাকে না দেখলে আমার আগে কখনোই এটা বিশ্বাস হতো না। এই দোস্ত, এ বলো না তো, খবর দিয়ে এভাবে বলো না। তুমি যদি এভাবে বলো তাহলে বাইরের লোকজন আর কিভাবে বলবে বলছো? বাইরের লোক কি বলবে মানে? আরে বাইরের লোক তো আরো বাজেভাবে বলবে। আচ্ছা, এবারও কি জায়গা জমি সব লিখে দিচ্ছ নাকি? এছাড়া তো আর রজনীগন্ধা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আরে তুমি মরেছো, একদম মরেছো তুমি। আচ্ছা দোস্ত, তুমি বলো তো আমাকে, মানে তুমি তাকে বিয়ে করছো নাকি সে তোমাকে বিয়ে করছে? আরে আমি তো জানি যে এই যুগে ছেলেদের যৌতুক দিয়ে বিয়ে হয়, কিন্তু উল্টো দেখছি তুমি মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে করছো। তাতে কি কি হয়? কি কি হয়? কি হয় তুমি বুঝো না? কি হয়? পুরুষ জাতির সদস্য হিসেবে আমি তো মুখ দেখাতে পারছি না, আমার তো মুখ দেখানো আর সম্ভব হচ্ছে না। আরে বাবা, আমি তো সত্যি সত্যি আমার সব কিছু লিখে দিচ্ছি নে। তুমি যে আগের বার আলতাকে বিয়ে করার সময় যে বুদ্ধি দিয়েছিলে, হ্যাঁ, ঠিক ওই রকম নকল দলিল দিয়ে তো বিয়ে করতেছে। ও ভাইজান, এই ভাইজান, আমার তো কই, হ্যাঁ আমার তো তুমি দেখি বেমাঙ্গা টাইপের বেসর না ভাই? আব্বাস আমি সব চায় নাকি? তোমার লেগে যেসব জিনিসপত্র আনছি স্পেশাল না, এগুলো তো বাড়ি বিক্রি দিতে পারবো। এই তুমি সারা গ্রামে কাপড় সাপড় বিলে বেড়াচ্ছ কিসের জন্য? হ্যাঁ, তুমি বানারসি বেনারসির বাড়িতে কাপড় দিয়েছো, তার আমার মুখের উপর ভিকা বেড়েছে। এই তুমি কাদেরকে কাপড় দিতে গেছিলে? জাগরের দেওয়া দরকার হেগুড়েই দিয়েছিলাম। আব্বা ঘটনা হয়েছে কি, মনে করেন যে মিয়া ভাই তো মনে করেন যে এই শৈলমল নিয়ে সবাই ঠিক মতো সাইজ করতে পারতেছে না, এই জন্য মনে করেন যে আনারসি তারপরে পুপু আম্মা হ্যাগো লেগে কাপড় চুপড় লয়ে গেছি। হ্যাগো মল যদি গইলা যায় পরে আমরা একটা খাতির জমাবে লেগে যাবো, আত্মীয়তা বলার একটা ব্যাপার আছে না। এই কি হচ্ছে? তুই খুব খাতির জমাচ্ছিস না? হ্যাঁ, খুব খাতির হচ্ছে। এই তোর ধমক দিচ্ছিস কিসের জন্য? ও তোর দায়িত্বটাই পালন করতেছে। ওর যেমন ওর শ্বশুর বাড়ির প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে, সেরকমই মানে ওর সন্ধ্যের শ্বশুর বাড়ির প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকতে পারে না, সেটাও পালন করি। এই যা তো, যা সব। যাচ্ছি, তুই একটা কাজ করতে হয়, আর দুটো শাড়ি ভাড়া দিতে। ওরে লজ্জা পাইছে। এতে হবে না রে। এ আব্বা, তুমি কিছু বলতেছো না কিসের জন্য? হ্যাঁ, আমরা ছেলে বিয়ে দিব, এত কি? হ্যাঁ, এত কি? হ্যাঁ, দেশে মনে হচ্ছে যেন মেয়ের অভাব পড়িছে। হ্যাঁ, একটা তো পিছনে কান্দের মধ্যে ঝুলেই পড়ে আছে। চুমকি তো ঠিকই কইছে। আমরা কি পচা মাল নাকি? আমরা মেয়ের বাড়িতে যাবো কেন? তারাই আসবে আমাদের বাড়িতে। আরে হইছে তো আব্বা, এত চিল্লানো দরকার কি? ওই যাও মাছটা লইয়া রান্না করে গিয়ে পেঁয়াজ মেরে দে, ভালো করে দো পেঁয়াজ করো, আর মাথাটা আব্বাকে দিবা, পুরাটা খাইতে না পারলে আমি খাবো আর কি, বুঝছে না? হচ্ছে জানাব্বা। আর কত পাগলামি করবে শোনা? আব্বা আর লুঙ্গিটা চেঞ্জ করে না, বন্ধু করে গেছিল। ও দোস্ত, তুমি এত মাইন্ড কেন তো? এই শোনো, এবারে কিন্তু দলিল তোমারই করতে যেতে হবে। ওই ভান্ডারটা আছে না? আমি তোমার এসবের ভিতরে নেই, আর কিছুতেই নাই। তুমি কিন্তু আমার কাছে আর বিয়ে বিয়ে করে আসবে না কখনো। এই কথা বললে তো মানবো না নে। তুমি হচ্ছে কি আমার একমাত্র দোস্ত, তুমি কিন্তু আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে যাবা। হ্যাঁ, অসম্ভব, এটা আমার পক্ষে জীবনেও সম্ভব না। আরে কি, তোমার টাকা দিয়ে কি তুমি মিষ্টি কিনে নিয়ে যাবা? এই মিষ্টির দায়িত্ব তো তোমারই নিতে হবে। না, এই ধরো না, ধরো। এই শোন, আমি একটা কথা বলি, তোমার ওই দলিল করার আর দরকার নেই, সেটা আমি চিনে গেছি, আমি নিজেই যাব, কিন্তু প্রস্তাবটা বন্ধু তোমাকেই নিতে হবে। এই আমার প্রস্তাবটা আমি নিজে নিয়ে যেতে পারবো না। পারবো? বলো তুমি পারবো? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সেটা পরে কি হয়। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় তো রইলো, দেখা যাক কি হয়। আমি দেখি যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি যাবো, নাহলে যাবো না। আবার সম্ভব হয়, এই যে টাকা দিলাম, এই টাকাটা একটু আচ্ছা ঠিক আছে, দেখলাম তো তুমি টাকা দিছো, হারা দেখলাম। যাবে, আবার হারা যাবে। না হারা যাবে না, হারা যাবে কেন? বুঝে রাখো। আছে 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 আছে, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না।
আচ্ছা ঠিক আছে 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 ওহ, তুমি কোন দিকে যাবে? আমি এদিকে যাবো, হ্যাঁ, আমি এদিকে তাহলে আমিও চলো এদিকে। চলো। শোন বাড়ি, তোর ভাই ওই ফরমালিন কান্তি কান্তি কতটুকু চোখের পানি ফেলাইছে সেটা দেখার আমার খুব ইচ্ছে। আচ্ছা চিন্তা করে দেখ, আমার বউ এরকম সুন্দরী বউ, তোর ভাইরে বারবার বলেছে যে আমরা সুখে আছি, ভালো আছি, কত সুন্দর সংসার আছে, তারপরে কোন সাহসে সে আমার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করে কদিনই না। আমি বুঝছি তোর কষ্ট লাগতেছে, আমার কথা শুনে তোর কষ্ট লাগতেছে, লাগারই কথা, কিন্তু আমার দিকটা তো ভাই একবার একটু দেখা লাগবে নাকি? আমার দিকটা দেখবি না তুই? আচ্ছা এসব কথা এখন কি দরকার কর, সে তো চলেই গেছে না, তাতে এখন তোমার আবার কি সমস্যা হচ্ছে? না সেটাই ঠিক আছে। এবারই এই চল, তোর রাস্তা আগে দিয়েছি, চল। কেন আমি কি রাস্তা চিনি না নাকি? ওরে চিনিস তো, অসুবিধে নেই। তোর সাথে আমার কালকে একটা গন্ডগোল হয়েছিল, তুই আইসিস মিটারের জন্য, জিনিসটা মিটে গেছে, এখন তার কোনো সমস্যা নেই, তোর তো এই বাড়িতে কোনো কাজ নেই, চল তোর দিয়ে আসি। মানে হয়েছে কি, ওই তুই মনে কর যে ওরে ওরে তুই মানে মানে কি করছিস? শোন, আর একটা জিনিস মাথায় রাখিস, তুই যদি মনে করিস তোর ভাই কোনো বার্তা দিয়ে আমার বোর কাছে পাঠাইছে, সেটা কিন্তু আমি হতে দেবো না, সে করে কিন্তু বালি, বুঝছিস? না রে, না 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 না, কোনো কথা নেই। কি কি কথা আমি ভাবির কাছে বলতে আসবো? কি বলিস তুই? আরে না না, এরম হতে পারে, তোর ভাই তো শয়তানের উড়োজাহাজ, সে তো চলে গেছে, সে ভাবতে পারে আবার আইসে কিন্তু সেটা প্যাঁচ লাগাতে পারে, কিন্তু আমি সেটা দেবো না। আচ্ছা এসব কথা এখন কি দরকার কর, সে তো চলেই গেছে না, তাতে এখন তোমার আবার কি সমস্যা হচ্ছে? না সেটাই ঠিক আছে। এবারই এই চল, তোর রাস্তা আগে দিয়েছি, চল। কেন আমি কি রাস্তা চিনি না নাকি? ওরে চিনিস তো, অসুবিধে নেই। তোর সাথে আমার কালকে একটা গন্ডগোল হয়েছিল, তুই আইসিস মিটারের জন্য, জিনিসটা মিটে গেছে, এখন তার কোনো সমস্যা নেই, তোর তো এই বাড়িতে কোনো কাজ নেই, চল তোর দিয়ে আসি। মানে হয়েছে কি, ওই তুই মনে কর যে ওরে ওরে তুই মানে মানে কি করছিস? শোন, আর একটা জিনিস মাথায় রাখিস, তুই যদি মনে করিস তোর ভাই কোনো বার্তা দিয়ে আমার বোর কাছে পাঠাইছে, সেটা কিন্তু আমি হতে দেবো না, সে করে কিন্তু বালি, বুঝছিস? না রে, না 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 না, কোনো কথা নেই। কি কি কথা আমি ভাবির কাছে বলতে আসবো? কি বলিস তুই? আরে না না, এরম হতে পারে, তোর ভাই তো শয়তানের উড়োজাহাজ, সে তো চলে গেছে, সে ভাবতে পারে আবার আইসে কিন্তু সেটা প্যাঁচ লাগাতে পারে, কিন্তু আমি সেটা দেবো না। আমি সেই সুযোগ দেবো না। আমি চিন্তা করেছি কি জানিস, থানা একটা জিডি করবো। তুমি না সবসময় একটু বেশি বেশি কথা বলো। ফোন দিতেছে, সামনে বসে রয়েছে, চিনতিস না, আবার তার নামে থানায় জিডি করো। এবারে শোন, তোর ভাইয়ের জীবনে যা ঘটেছে, আর আমার এই যে বউ, দুজনের জীবনে যেটা ঘটেছিল সেটা তো অতীত, অতীত হয়ে গেছে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। শোন, অ্যাক্সিডেন্ট হলে কি হয়, শরীর কাইটে যায়, ঘা হয়ে যায়, সেখানে কি করা লাগে? মলম লাগানো লাগে। যেমন আমার একজন আছে, মানে তোর ভাবি আছে, তোর ভাইরে কোষ এরকম একজন খুঁজে বাইর করে নিতে, বুঝছিস? কি করছো তুমি এসব? আরে তুমি এরকম করতেছি কিছু জানি, ওরা বুঝছি। হ্যাঁ শোন ভাই, এত কথা করার দরকার নেই, তোর ভারী করে সেটা মলম লাগানোর লোকানোর জন্য চল যাই, তোরা আগে দিয়েছি। আরে চল, থাকো। আয়, 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 আয়। কি রে, এত সুন্দর করে ছবিখানা রাখে গেলাম, কোনো সারা শব্দ নাই কেন? এই ছবি দেখার পর তো কেয়ামত হয়ে যাওয়ার কথা।
বাড়ির রাস্তা সোজা সোজা দিয়ে চলে যা, সোজা সোজা, বুঝছিস? আর আমার বউরে এসে কান পড়া দিতে আসিস না, বুঝছিস? এই তোরা কিটা কয়েছে যে আমি তোর বউরে কান পরা দিচ্ছি? আরে আমি না থাকলে তো জিতি। শত্রুর শত্রু, মানে শত্রুর সাথে কোনো আপোষ নেই। এই কাইসে বাড়ির শত্রুর সাথে কোনোদিন আপোষ করবি না। অবশ্য তুই পুরো শত্রু না, সেমি শত্রু, এই জন্য তোর সাথে এতক্ষণ কথা করছি। শোন, তুই আমার শত্রু মনে করতে পারিস, কিন্তু আমি তোরে কিন্তু কখনো শত্রু মনে করি না। ঘটনা হয়েছে যে আমার বাইতন চলেই গেছে, এখন আর কি করার? কি রে ভাই, কাইসেবানের বউয়ের সাথে ওর এত ঝামেলা, আবার তার সাথে এত কথা কিসের? কিছু তো বুঝতে পারতেছি না। এই তুই আবার আমার বাড়ির দিকে তাকাচ্ছিস করে দিলি? এই যে তোর বাড়ির রাস্তা, সোজা চলে যা, চলে যা তাড়াতাড়ি। যাচ্ছি তো, আমার বাড়ির রাস্তা আমারে বারবার তুই চিনাচ্ছিস কিসের জন্য? এই ইরাম তো না যে তোর বাড়িতে আমার এখন বসাবি, দুপুরের খাবার দিবি, দুপুরের তো আর খাওয়াবি না, তাই না? ওরে খোদা রে, হ্যাঁ আমার বউর হাতের চিনি শরবত খায় লোভ লাগে গেছে না? আর কি চাস? শোন, এই গ্রামে তো আমার জয় জাকার বিজয় হয়ে যাচ্ছে, তো তাই একটু মিষ্টি খাওয়ানো দরকার। তোর চিনি শরবত দিয়ে মিষ্টি খাওয়ালাম, ঘরে তো মিষ্টি নেই, দেখ চিনি দিয়ে কামটা সারে ফেলাইছি, বুঝছিস? হ্যাঁ, সেটা আমি বুঝতে পারি। তুই তো একটা আস্ত বলদ। আমার যা কাজ ছিল সেটা আমি ঠিকই ঘটায় ফেলাইছি, আর কোনো চিন্তা নেই। ও ঘটনা তাহলে এই, হ্যাঁ ও টার্গেট সাজিছে। এ দুই ভাই তো একই কাজ করে বেড়াচ্ছে। ওরে খোদা রে খোদা, এ কোন জামানায় এসে পড়লাম আমি? হ্যাঁ বাবারে বাবা, ভাগ্য ভালো এদের চক্করে আমি পড়ি নাই। তাহলে কোন ভাই যে কখন আমার কাছে আসতো আমি তো টেরই পাতাম না। সি 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 সি। এ ভাই তুই চলে যা তো, তুই তথ্য সন্ত্রাস চালাতে আইছিস না? তোর ভাইয়ের কথা আমার বোর কাছে কবি না, সেটা হবে না। তোর আমি শরবত খাওয়াইছি, কিন্তু একা একা কথা কতি দেবো না, একা একা কথা কতি দেই, আর তোর ভাইয়ের কথা এসে তুই আমার বোর কাছে কোস, তাই না? যা ভাই তুই চলে যা, তাড়াতাড়ি চলে যা। আর দূর হ, খালি এক কথা বলছিস বারবার। যাচ্ছি যাচ্ছি, তোর বউর সঙ্গে আমার কোনো কথা নেই, খালি তোর সঙ্গে কথা বলতে আসছিলাম। ওই মারামারি হচ্ছিল, সেটা একটু মিল মহব্বত করে ফেলতে চাইছিলাম আর কি। ঠিক আছে, তুই মিলমাত তো হয়ে গেল নাকি? মিলমাত তো হয়ে গেছে, এমন আর দরকার নেই তুই আমার বাড়ির দিকে একদম তাকাস না, তাড়াতাড়ি চলে যা। আমি চলে যাচ্ছি, আমার বউ বাড়িতে একা, সে আবার আমার ছাড়া থাকতে পারে না, বুঝছিস? থাক। দুই ভাই তো ভালোই শুরু করেছিস। তুইও তোর ভাইয়ের পথেই হাঁটলি, হ্যাঁ? কি বলতেছিস তুই এগুলো? কি বলতেছি আমি এসব? ওই কাইসিবানিরে বলদ বানাতে পারবি, আমারে না। আই তুই এই জামা পরে আনারসিতের বাড়ি দিয়েছিলি না? ওখানে যে টার্গেটের সুপারিশ করলি, আবার এই জামা পরে তুই এই বাড়িতে চলে আসছিস। হ্যাঁ, সনেট থেকে টার্গেট হয়ে গেলি। একবার টার্গেট একবার সনেট না? উফ, তোরা পারিসও ভাই। এই তোর রাশি কি রে? হ্যাঁ, তোরা এত চালাক হলি কেমন করি? এই দেখ, তুই সবসময় বলিস না আমি বড় তুই ছোট, ছোট ছোটর মতো থাক, ঠিক আছে? বড়দের ব্যাপারে একদম রাগ গলাবি না, একদম না। আমার সঙ্গে খুব ভাব মারিছিল, এখন আমার সুযোগ হয়েছে ভাব মারার। আমি তো শিওর সে এখানেই আসবে। কি খুব ভাব নেওয়া হচ্ছে না? না, ভাব নেওয়ার কি আছে? আমার যে বিশ্বাসই করে না তার সঙ্গে আর কি থাকবে আমার? দেখো এরকম করে কথা কর না, কিন্তু এমনি আমার মনে অনেক কষ্ট। আমি তো খাওয়া দাওয়া করিনি। ভাইয়া যদি যায় সব কিছু আমার খুলে না বলতো না, তাহলে এতক্ষণ আমি কি সোনারিতে সবকিছু শুনেও তুমি আমার সঙ্গে এরকম করেছো? কি হয়েছে বলো? হ্যাঁ, এই
এখন সারা হোক, কেউ দেখে ফেলবে। আমি তখন তোমার ছাড়বো না। একবার সাইডে আমি যে বিপদে পড়েছিলাম, এখন আমি ছাড়বই না। কি এ মামি, তুমি জানো কত বড় একটা পোকা না কি জানি পড়েছে চোখের মধ্যে? আমি খুব ভালো করে দেখতেছিলাম, কাছের থেকে দেখতেছিলাম, দেখতে পাচ্ছিলাম না তো, সেই জন্য তুমি একটু দেখো তো মামি। কিছু পড়েনি তো মামি এই যে এই চোখে দেখো দেখো। কই কিছু পড়েনি, আমি দেখলাম তো। ও মামির চোখে তো দূরের থেকে সমস্যা হচ্ছে, দাঁড়াও আমি আরেকবার একটু ভালো করে দেখে দিই মামি। দেখি দেখি দেখি। এই তুই না বলে তুই ভালো করে দেখেছিস? হ্যাঁ, আরে ভালোর কি শেষ আছে নাকি মামি? ভালোর উপর ভালো আছে না, শিরাম আর কি। দেখি আস্তে আমি বুঝতে পেরেছি, এত ভালো করে দেখা লাগবে না, এখন আসো ভেতরে যাও। না মামি থাক না, আমি এখন ভিতরে না যাই, যে চোখে কি পড়েছে তো আমি বাড়ি চলে যাই। হ্যাঁ আচ্ছা চলো, আমি তোমার আঘাত দিই। এই তোর যাওয়া লাগবে না, আর ভেতরে তোর সাথে আমার কথা আছে, আমি সব বুঝি। আয়। হ্যাঁ মামি সব বোঝে। মামির সামনে আমি যাই, দাঁড়াও। আরে মামি সব বোঝে। চলো যাই। আপনি এখানে কিসের জন্য? কি আছে কি? আব্বা দেখে যান, কি দেখবো? আমাকে দেখান তো। দেখে যান। তোমাকে কি জন্য দেখাবো? তোমাকে কি জন্য দেখাবো? তুমি কি আমার কেউ লাগো? হ্যাঁ আপনি এখানে কিছু না আছে সেটা বলেন। আপনার কি 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 আমাকে দেখেন? কি দেখেন আব্বা, দেখেন আপনার ছেলের কাণ্ড দেখেন। কি আব্বা কি করেছে? কি আমাকে দেখ? বাবা দেখেন আব্বা, সব নষ্ট হয়ে যাবে আব্বা। সি সি সি। আরে কি হচ্ছে এত চিল্লা চিল্লি কি? হ্যাঁ এই ছবি দেখে আপনার এরকম করছেন? আমি তো ভাবছিলাম খোলামেলা কোনো ছবি নাকি। এটা তো ছেলেটা বলতে বল মেয়েটা পাগল পাগল নয়া ছবি রিলিজ পাইছে। আব্বা আব্বা এই যে আব্বা আব্বা এই আব্বা 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 তো রান্না উঠে গেছে মনে হয়। আব্বা 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 হার্টফেল করেছে। পানি পানি। আপনি তো আমার কোনো কথা না শুনে তো অ্যাক্টিং করে হাসিল করে বসলে না। আব্বা আপনার লেগে নতুন শাড়ি আনছি, এটা না পেলে আপনি মরতে পারেন না। আরে কি কথা আবল দাবো? হ্যাঁ আব্বা শাড়ি পরতে কিসের জন্য? আবল তাবল নায়ক নায়িকার ছবি থেকে আবল তাবল কইতাছি। আব্বা আমার নয়া লুঙ্গি লুয়েছি, এই লুঙ্গি খুলে এই লুঙ্গি পরে আপনি মরেন। আব্বা তুমি না কান্দে, এই মায়াটার জন্য সব কিছু হইছে। এটার বাড়িতে দাপড়া শোনা কিসের জন্য? সত্যি আমরা বাড়িতে এই আমার গায়ে যদি হাত তুলো, হ্যাঁ নারী নির্যাতন মামলায় দিয়ে দিব না। হাই খাইছে রে দোস্ত বনো বলাইছে করতে কা। আব্বা কে হাই প্রেসার আছে? হাই প্রেসার আছে কালে খাইছে। আব্বা যে কোনো মূল্যে আপিল করতে পারে। আব্বা পানিতে পানি লাগবে। আব্বা ওই 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 আব্বা ওই আব্বা ওই আব্বা ওইছে আব্বা ওইছে তো আব্বা আব্বা ওইছে ছোট আব্বা কেমন আছে আব্বা? আপনি কি আমার সাথে সত্যি সত্যি সংসার করতে চান? বিয়ের আগে সংসার মানে আগে তো বিয়ে। সেটা তো হবেই, কিন্তু আপনি যদি ভেবে থাকেন আপনার জন্য আমি পাগল, এই কথাটা কিন্তু ঠিক না। আপনার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিনে আমার মনে হয়েছিল আপনার আর আমার ভেতরে কিছু একটা হতে যাচ্ছে। পুরে আল্লাহ রে, আপনার সাথে আমার কেন আগে দেখা হলো না? হয়েছে পুরা মিনসে কোথাকার। আব্বা আব্বা বিশ্বাস করেন আব্বা, ও যে ছবি দেখালো আব্বা, এই ছবি নাটক আব্বা, নাটক। এই তুমি আমার ছবিগুলো নিয়ে গ্রামের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ তোমার নামে আমি কেস করে দিব। হ্যাঁ মেয়েদের মানহানি করে কি বোঝো? হ্যাঁ 2 কোটি টাকার দামের মানহানি করার কেস দিয়ে দিব। করেন 2 কোটি টাকার মামলা করেন। আমার কাছে 2 কোটি টাকা থাকলে বলে তো মানুষ আমার কাছ থেকে 2 কোটি টাকা নিয়ে যাবে, তাই না আব্বা?
এই তোরা দুজন একখানে কিসের জন্য? হ্যাঁ এই আব্বা আব্বা হেরা দুজন যে ছবি তুলছে মনে করেন যে মেহেদি ঝুমুর ফেল। আপনি মরবা পারেন আব্বা, এই ছবি না দেখে আপনি মরবা পারেন না। এই কি সব আবল তাবল কথা কইছো? হ্যাঁ, তোর হুঁশ জ্ঞান আছে তো? আব্বার এই অবস্থার মধ্যে তুমি কি করছো? এই তোমাদের আব্বার কোনো কিছু হয়নি, সে সম্পূর্ণ নাটকবাজি করতেছে। শোনেন আব্বা, এখন আইন কিন্তু খুব কড়াকড়ি হয়েছে। আমি থানায় যাব এই ছবি নিয়ে, এক একজনের যদি 12 বছরের জেল খাটাতে না পারি, আমার নাম বেহুলা না। মা তুমি একটু থামো দেখি, আমি একটু বিষয়টা শুনি। কোনো শোনাশুনির কথা নাই বাবা, কোনো শোনাশুনির কথা নাই। আপনার ছেলে এই ছবি নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে, তাহলে আমার কি হবে? ষড়যন্ত্র করতেছে, এর সাথে আমাদেরও ষড়যন্ত্র করতে হবে। আব্বা, ক্ষুদিরামের বিনা দোষে ফাঁসি হয়েছিল আব্বা। আমার কেন জানি মনে হচ্ছে বিনা দোষে আমার ফাঁসির দড়িতে ঝোলা লাগবে। তারপরও আব্বা ওর সঙ্গে বিয়েতে আপনি রাজি হবেন না, তাহলে পরে কিন্তু আমি সুখী হতে পারবো না। আরে মিয়া ভাই, আমার মনে হয় ফাঁসিতেই ঝুলেন, বিয়ার পর তো ফাঁসিতেই ঝুলানো হয়। এই কি বলি তুই? হ্যাঁ, বিয়ের পর ফাঁসি মানে? এইগুলো কোন ধরনের কথা? তার মানে কি? আরে মোর জ্বালা, আমি কি তোমার সাথে আমার কথা কইতাছি? আমি কইতাছি মিয়া ভাইয়ের কথা দেখতাছো না? মিয়া ভাই বাংলা সিনেমার নায়িকা মতো কি কইতাছে, এই সুখী হতে পারবো না। মিয়া ভাই একটু কুকু কুকু করে কান দেন তো, নাহলে ভালো লাগতেছে না কিন্তু। জেগেছো জেগেছো? আমার সওয়ালটা কিরম বলত? হ্যাঁ, তুমি তার বিয়ে করবা? ওরে বাবা, এটা সবাই দেখে আমার সাথে সিটারি করা শুরু করছে। হ্যাঁ আব্বা, আসলে হেরে বিয়া করে সুখ হইতে পারবেন না। হ্যাঁ তো মনে করেন যেটা কালা বলদ। এই ভাই, আপনি কাল কি রাতে দেখেছেন না? কি দেখলেন সবাইকে একটু বলেন তো দেখি। দেখছি তো আপনি রাস্তা দিয়ে একলা একটা হাইটা যেতেছিলেন। তারপর আমার কাছ থেকে কি শুনলেন সেটা একটু সবাইকে বলেন না। যেটা শুনছি এটা কোন যাব না, মিয়া ভাই বিপদে পড়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি বলতেছি। এই সিরু রাতের বেলা আমাকে ডাইকে বলে, বেহুলা আসো, আমরা দুজন মিলে একটু গল্প করি, দুজনের একটু সুখ দুঃখের আলাপ করি। হ্যাঁ, রাতের বেলা ডাইকে বলে গল্প করি, আর দিনের বেলা দেখলে অস্বীকার না। আব্বা, আপনি কি করে মাথা ঘুরে পড়ে গেলেন? আমার একবার শিখিয়ে দেন তো, আমি একবার মাথা ঘুরে পড়ে যাই। আমার এই ধরনের মিথ্যে কথা সহ্য হচ্ছে না আব্বা। এই দুনিয়াতে এত ঠাটা পড়ে, তোর মাথায় ঠাটা পড়তেছে না কিসের জন্য ক? আরে আমার সোনা, শুনো, এসব কথা বলতে হয় না। হ্যাঁ, আমরা বাঁচলে একসাথেই বাঁচবো, মরলে একসাথেই মরবো গো। হাসতিছো? তোমার আসলে লজ্জা শরম নাই। কি কলা, আমি এখন মামির সামনে কিরম করে বসবো, বসে বসে কথা বলবো আমি বুঝতে পারতেছি না। মামির তো আমি বলেই দিলাম যে তোমার চোখের মধ্যে পোকা পড়েছিল, তাই একটু ক্লোজ হয়ে সেই পোকাটা বার করার জন্য আমি তোমার কাছে গেছিলাম। এই তো বললা রয়ে গেল। আমার চোখ কোন জায়গা ছিল? উল্টো দেখেছিলাম না আমি? এই কোনো ব্যাপার না, আমি আমাকে অনেক কিছু জানে, মানে আমাকে সম্পর্কে তো অনেক কিছুই জানে, এত লজ্জা পাওয়ার কিছু নেই। অনেক লজ্জা করতেছে। মামি আসতেছে। এই সাতক্ষীরা মিষ্টি খা, এই নাও, তুমি নাও। না ঠিক আছে, আরে খাও খাও। নাও নাও না, সাতক্ষীরা মিষ্টি না? হ্যাঁ
কিরকম নরম মিষ্টি। এ ভাবি, আমাকে না কি মিষ্টি বানায়, মনে হয় যে মিষ্টি যদি কপালের মধ্যে মারা যায় কপাল ফাইটে যাবে না, এত শক্ত। কথা কইস না, আমাদের তখন মিষ্টি মিষ্টি দরকার হয় তো আমাদের সেখানে দিতে যাওয়া লাগে। আরে সেটা তো আমরা বলতেছি, ওকে কথা কিনা বলবে, আমরা তো জানতে পারবো না। শোন মা, তোর একটা কথা কই, বেনারসি তো আসলে তোর বোন। ওই বেনারসি আসলে অত্যন্ত ভালো মেয়ে, ওরে আমি অত্যন্ত স্নেহ করি। কিন্তু এখন কথা হচ্ছে যে ওই টার্গেটে নিয়ে ও যে একটা বড় মামলা দিয়ে আসলো, সে মামলা তো এখনো চলতেছে। জি মামি, আমি সেটা জানি। এখন কথা হলো যে মা, তুই যদি প্ল্যান করে থাকিস যে ওই টার্গেটে দিয়ে তোর চোখের ময়লা বাঁচাবি, তাহলে পরে টার্গেট তার মাথার উপরে এত বড় মামলা নিয়ে কি করে তোর চোখের ময়লা বাঁচাবে? জি জি মামি। ধর ওই গাছের নিচে বসে টার্গেট তোর চোখের ময়লা বাইছে দিচ্ছে, ঠিক ওই সময় একটা কোনো হাতে পুলিশ চলে আসলো, আর টার্গেট তখন ঠিকই দৌড় দেবে না পুলিশের ভয়ে। তাহলে তখন কি হবে না? তোর চোখে সেটা ভালো লাগবে দেখতে? না না মামি, ভালো লাগবে কি করে? ভালো তো লাগার কথা না। এ মামি, তুমি থামো না, দরকার হলে আমি হাইকোর্টে যাব। ওরে হাইকোর্ট করার চাইতে মামলাটা তুলে নিলে ভালো হয় না? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই